بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে, আল্লাহ তাদের সমস্ত কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন। আর যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং মুহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তা মেনে নিয়েছে, বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত অকাট্য সত্য কথা। আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা শুধরে দিয়েছেন। কারণ হলো, যারা কুফরি করেছে তারা বাতিলের আনুগত্য করেছে এবং ঈমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে। আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেন। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसान इला यौमिद्दीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लज़ीना कफ़रू व सद्दू अन सबीलिल्लाहि अضل अअमालहुम वल्लज़ीना आमनू व अमिलुस सालिहाति व आमनू बिमा नुज़्ज़िला अला मुहम्मद व हुवल हक़्क़ु मिर रब्बिहिम कफ़्फ़र अनहुम सय्यिआतिहिम व असलह बालहुम। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীম নাজিল করেছেন এবং তার প্রতি আমাদের ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি কোরআনে কারীমের তাফসীর করার জন্য দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন। আজকে তাফসীর করব সূরা মুহাম্মদ থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা মুহাম্মদে ইরশাদ করছেন প্রথম আয়াতে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। কাফিরদের কথা উল্লেখ করে যে যারা অস্বীকারী, আল্লাযীনা কাফারু যারা অস্বীকারী, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় বাধা দান করে থাকে, আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে থাকে, আদাল্লা আমালহুম আল্লাহ পাক তাদের কাজকর্মগুলিকে, আমলগুলিকে ব্যর্থ করে দেন। এই সূরার প্রথম আয়াত হচ্ছে এই সূরা হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার প্রথম জীবনে নাজুল হয়েছে, মদিনায় নাজুল হয়েছে এবং প্রথম আয়াতের ভাব তাফসীর ইঙ্গিত করে যে এই সূরা মদিনার জীবনের প্রথম দিকে নাজুল হয়েছে। বদর, ওহুদ যে সময়গুলিতে হচ্ছে, জিহাদের হুকুম হয়ে গেছে, আল্লাহ রাস্তায় আল্লাহর দিনের শত্রুদের বিরুদ্ধে, সেই সময়ের আলোচ্য বিষয় ঠিক ওই রকম, এজন্য ওই সময়গুলির দিকে ইঙ্গিত করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা কুফরি করেছে এবং আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করেছে, আল্লাহ তাদের কাজকর্মগুলিকে, আমলের জামা, আমলগুলিকে বা কাজকর্মগুলিকে ব্যর্থ করে দেবেন। এই আমলগুলি কোন আমলগুলি, আর এই কাফেররা কোন কাফেররা, এই দুটি বিষয়। একদল বলছেন যে উদ্দেশ্য করা হয়েছে কুরাইশদেরকে, মক্কার কুরাইশ, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম শত্রু, যারা বড় শত্রুতা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নিজের বংশধর,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশধর মক্কাবাসী, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যে এরা কুফরিও করেছে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে, কোরআনের সাথে, আর আল্লাহ রাস্তায় বাধাও সৃষ্টি করেছে। বহু মানুষ যারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে চাইছিল, তাদেরকে শক্তভাবে বাধা দিয়েছে এবং বড়ই জুলম অত্যাচার করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার 13 বছরের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং সাহাবায়ে কেরামদের ওপর। তাহলে বিশেষ কাফেরদের সম্পর্কে, সেই যুগের কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন একটি তাফসীর। দ্বিতীয় মত হচ্ছে, আর সেটাই ঠিক, যে খাস করার কোনো প্রয়োজন নেই, তারা প্রথম সারির কাফের যারা কুফরি করেছে এবং আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে, আর কিয়ামত পর্যন্ত যত এই এরকমের চরিত্রের কাফেররা আসবে তাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। আদাল্লাহ আমালাহুম, এরও দুটি অর্থ নেওয়া যেতে পারে। তাদের কর্মগুলিকে আল্লাহ ব্যর্থ করে দেবেন, অর্থাৎ দুনিয়ার যে কাজকর্ম আছে তাতে আল্লাহ তাদেরকে সফল করবেন না। এই জন্য দেখা যাচ্ছে প্রথম সারির কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কুরাইশরা, তাদের কর্ম ব্যর্থ হয়েছে। তাদের যে প্ল্যানিং ছিল, তাদের যে ষড়যন্ত্র ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেব এবং ইসলামকে কখনো বাড়তে দেব না, আমাদের এই ক্ষমতা মক্কায় থাকবে এবং এই 360টি মূর্তির পূজা কাবার চারিদিকে হতে থাকবে, এতে তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়নি? তাহলে আল্লাহ পাক তাদের দুনিয়ার কর্মে তাদেরকে ব্যর্থ করেছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। তাদের নাম নেওয়ারও কোনো লোক নেই, একজন কোনো মানুষ নেই এই আরবে যারা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবার নাম নেবে ভালো করে। আল্লাহ পাক তাদের কর্মকে ব্যর্থ করেছেন। আর একটি অর্থ হইতে পারে যে তাদের কর্ম অর্থাৎ নেক আমলগুলি, যে ভালো আমলগুলি তারা করেছে। আরব কাফেররা বেশ কিছু নেক আমল করত, তারা হজ করত, তারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখত, সিলাতুল আরহাম করত, তারা হাজিদের সেবা খেদমত করত, তারা কাবা ঘরের খেদমত করত, তারা তওয়াফ করত, তারা মেহমান নওয়াজিতে খুব প্রসিদ্ধ ছিল, তাদের খ্যাতি ছিল যে তারা মেহমান অতিথির। আমাদের সমাজে আমরা অতিথি কাকে মনে করি? যার সাথে রক্তের সম্পর্ক আছে অথবা বৈবাহিক সম্পর্ক আছে, হ্যাঁ, শ্বশুর শালা ইত্যাদি, অথবা ভগ্নিপতির দল, হ্যাঁ, বিবাহের সম্পর্ক আছে, অথবা দুনিয়ার খাতির আছে, পয়সার খাতির আছে, ব্যবসা বাণিজ্যের খাতির আছে, স্বার্থ দুনিয়ার জড়ানো আছে, তাদেরকে মেহমান মনে করে তাদেরকে খেতে দেবেন। কিন্তু এই সব স্বার্থ ছাড়া আমাদের দেশে মেহমানের ধারণা নেই, নাচে যদি রক্তেরও সম্পর্ক নেই, বৈবাহিক সম্পর্ক নেই, আর দুনিয়ার পয়সারও সম্পর্ক নেই, গদিরও সম্পর্ক, নেতৃত্বের সম্পর্ক নেই, তাহলে এক দানা খাওয়াবেন আমাদের দেশের মানুষ? খাওয়াবে? এক দানা খাওয়াবেন। কিন্তু আরবরা না, কোনো অপরিচিত মানুষ এসছে কি কোনো দিন তার সাথে কোনো স্বার্থও নেই, কোনো আত্মীয়তা নেই, চেনেও না, মেহমান গোটা মোট জবাই করে ফেলেছে। আরবদের মধ্যে বেশ কিছু ভালো গুণ ছিল, কিন্তু সেই আমলগুলি কোনো কাজে আসেনি। আল্লাহ বলছেন আদাল্লাহ আমালহুম, তাদের কুফরির কারণে এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করার কারণে আদাল্লাহ আমাল, তাদের আমলগুলি আল্লাহ নষ্ট করে দিয়েছেন। কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটি, তাই না? যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এবং আমলগুলির আল্লাহর কাছে ফল পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য, আখিরাতে শান্তি পাওয়ার জন্য দুটি শর্ত। তা হচ্ছে, প্রথম হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, এক আল্লাহর জন্য করতে হবে। তারা দেবদেবীর জন্য করতো, আল্লাহর জন্য শুধু করতো না। মুশরিক ছিল তারা, কাফের ছিল। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করেছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করেছিল। সেই জন্য তাদের আমলগুলিকে আল্লাহ পাক কি করে দিয়েছিলেন? নষ্ট করে দিয়েছে। আদাল্লাহ আমালহুম, কোনো কাজে আসেনি। ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, আল্লাহ পাক বলছেন যারা কাফের তাদের আমলগুলি হচ্ছে কার মতো? মরীচিকার মতো। সূরা নূরে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কাফেররা কুফরের অবস্থায় যদি মারা যায়, শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, কাফের মনে ভাববেন না যে যারা জন্মসূত্রে শুধু কাফের। মুসলিম সমাজের যারা কুফরি শিরক করে, বড় কুফরি বা শিরক করে মারা যাচ্ছে, শিরক আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, কবর মাজারে সিজদা করে, কবর মাজারে সন্তান চেয়ে, রোগের আরোগ্য চেয়ে মারা গেল, এই অবস্থায় মারা, এই আকীদা নিয়ে মারা গেল। আমালহুম কাসাব, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এই আমলগুলি তাদের মরীচিকার মতো। নদীর তীরে, পদ্মা দেখেছেন, বড় বড় নদী দেখেছেন, নদীর তীরে যে বালি আর বালি, সেগুলিকে দূর থেকে রোদরে কি মনে হয়? পানি মনে হয়।
আর পিপাসিত ব্যক্তি মনে করে ওই দূরে যে পানি আছে আসল পানি ওদিকে চিন্তা করে না, এই বালিগুলোকে পানি মনে করে, মানে এই কাছেই তো পানি আছে, কাছে পানি আছে, চলতে থাকে মানে এই 1 কিলোমিটার গেলেই 10 মিনিট হাঁটলেই পানি পাবো, কিন্তু হাঁটতে 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 ধ্বংস হয়ে যায়, কিন্তু পানি পাই না, মরিচিকাতে বালিতে চলতে থাকে, বালির চরে, তাই না? ওই রকমই কাফেরদের আমলগুলি কিয়ামতের দিন বড় আশা করবে যে দুনিয়ায় তো অনেক কাজ করেছিলাম, তওয়াফ করেছিলাম, হজ করেছিলাম, কাবার খেদমত করেছিলাম, মেহমানদের শ্রদ্ধা সম্মান করে তাদেরকে খাওয়াইছিলাম, ভালো ভালো অনেক আমল করেছি, মাতা পিতার সেবা করেছিলাম, আমালহুম কাসারাব, কুফরির অবস্থায় মারা গেছে, তাদের আমলগুলি মরিচিকার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনা হাবাআম মানসুরা, আমি তাদের আমলগুলিকে উদ্দেশ্য করব। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল, কাফের মুশরিক যারা শিরক কুফরির অবস্থায় মারা গেছে তাদের আমলকে উদ্দেশ্য করব, আর ফাজআলনা হাবাআম মানসুরা, আর সেগুলিকে ধুলি করার মতো বিক্ষিপ্ত করে উড়িয়ে দেব, ধ্বংস করে দেব, কোনো কাজে আসবে না তাদের আমল। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন মুমিনদের কথা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমানু বিমা ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানুষ দুই ভাগে বিভক্ত, মুসলিম আর কাফের, বা মুমিন আর কাফের। মুমিন বিশ্বাসী, অবিশ্বাসী। মুসলিম আত্মসমর্পণকারী আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আর যে আত্মসমর্পণকারী নয়, দুই ভাগে বিভক্ত। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অস্বীকারী, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করেছে তাদের কথা উল্লেখ করলেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক মুমিনদের কথা, দ্বিতীয় প্রকারের মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান নিয়ে আসবে, বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলি, ভালো কাজগুলি করবে। মানে বোঝা গেল ভালো কাজ করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আগে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, ঈমানের বিপরীত হচ্ছে কুফরি, অস্বীকার করা, কোনো একটি অস্বীকার করা, দুইটি অস্বীকার করা। এমন না যে সবগুলি অস্বীকার করলেই শুধু কাফের হয়। ইসলামের স্পষ্ট বিষয়ের কোনো একটি অস্বীকারী, ঈমান নষ্ট করার জন্য শুধু অস্বীকার জরুরি নয়, বরং যদি কেউ অস্বীকার না করে, স্বীকার করলো কিন্তু তার সাথে শিরিক করলো, মুশরিক, আল্লাহর তৌহিদকে অস্বীকার করলো, সেও অস্বীকারী, কিন্তু সেই ব্যক্তি বলছে আমি তো আল্লাহকে মানছি, যে আল্লাহকে শুধু মানা যথেষ্ট নয়, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আহাদ সূরায়ে ইখলাসও পড়লো, কিন্তু আল্লাহ একক, সেটা হয়তো সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক, কিন্তু চাওয়ার ক্ষেত্রে, সিজদার ক্ষেত্রে না, আল্লাহ ছাড়া অন্য জন্য সিজদা চলে। রোগ ভালো করার ক্ষেত্রে আল্লাহ রোগ ভালো করে, ওলিয়াও রোগ ভালো করে, সে মুশরিক। তাহলে তার মধ্যে ঈমান নেই, সে ঈমানকে নষ্ট করলো। তাহলে ঈমান মানে যেমন কুফরি মুক্ত হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, তেমনি নিফাক, কপটতা মুক্ত হইতে হবে, তাহলে হবে ঈমান। ঈমান ভঙ্গকারী যেসব বিষয় রয়েছে সেগুলি থেকে মুক্ত হইতে হবে, তারপরে ভালো কাজ করলে কাজে আসবে। আল্লাহ পাক বলেছেন ওয়া আমিলুস সালিহাত, তারপরে নেক আমলগুলি করলো। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজেল হয়েছে বা নাজেল করা হয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসলো। আল্লাহ পাক প্রথম আয়াতের অংশ বলেছেন যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে এসেছে মানে শুধু আল্লাহর প্রতি, ঈমানের যতগুলি খুঁটি রয়েছে সবগুলির প্রতি, আল্লাহর প্রতি, মালায়েকা ফেরেশতাগণের প্রতি, আল্লাহর কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি, ভালো মন্দ তকদিরের প্রতি, তাহলে সবগুলি শামিল। তার মধ্যে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যা নাজেল করা হয়েছে, কি নাজেল করা হয়েছে? কোরআনে কারীম, সেটাও শামিল তার মধ্যে, কিন্তু বিশেষ করে ওয়াল্লাযিনা আমানুর মধ্যে শামিল থাকা সত্ত্বেও বিশেষ করে উল্লেখ করা হয়েছে। তার মানে কোনো মানুষ কোরআনে কারীমের বিস্তারিত বিধানের প্রতি ঈমান ছাড়া মুক্তি পাবে না। কেউ যদি বলে আল্লাহর প্রতি তো আমি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তকদিরও বিশ্বাস করি, কিন্তু কোরআনে কারীমের বিধান বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, সেই ব্যক্তি মুমিন নয়, কাফের। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং তারা ঈমান নিয়ে আসলো ওই কিতাবের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোরআনে কারীমের প্রতি ঈমান হবে বিস্তারিত ঈমান, বিশ্বাসের ঈমান, স্বীকারের ঈমান, আমলের ঈমান, এইভাবে ঈমান হইতে হবে। এবং প্রত্যেকটি আয়াতে এক আয়াতে একাধিক বিধান রয়েছে, সে সমস্ত বিধানের প্রতি ঈমান নিয়ে আসবে।
এটা হচ্ছে কোরআন কারীমের প্রতি ঈমান। পক্ষান্তরে আল্লাহ পাকের আগের কিতাবগুলির প্রতি ঈমান, তাওরাতের প্রতি ঈমান, ইনজিলের প্রতি ঈমান, জবুরের প্রতি ঈমান হচ্ছে সংক্ষিপ্ত ঈমান, মুজমাল যেটাকে বলা হয়। সংক্ষিপ্ত ঈমান যথেষ্ট, যে তাওরাত নামে একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন, যথেষ্ট। ইনজিল নামে এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন। জবুর নামে এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছিলেন, যথেষ্ট। তার বিধানের বাস্তবায়ন করা না, জায়েজ নয়, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। তবে যেগুলির অনুমোদন কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আর সেগুলি তাওরাত ইনজিলের বিধানে আছে, সেগুলি আমাদের দিন, সেগুলির বাস্তবায়ন করব। এইভাবে আপনার যে কিতাবের প্রতি ঈমানের বিষয়টিকে বুঝতে হবে। অন্যান্য কিতাবগুলির প্রতি ঈমান সংক্ষিপ্ত ঈমান, ফরজ, সেটাই যথেষ্ট আপনার জন্য। কিন্তু কোরআনে কারিমের প্রতি সংক্ষিপ্ত ঈমান, যে কোরআন আল্লাহ প্রদত্ত কিতাব, যথেষ্ট নয়। কোরআন আল্লাহ পাকের ঐশী বাণী বিশ্বাস করলো, কিন্তু কোরআনে কারিমের বাস্তবায়ন করলো না। কোরআনে কারিমের বিস্তারিত বিধান, এক একটি বিধানের প্রতি বিশ্বাস করলো না, তাহলে শুধু বিশ্বাস করে না, বাস্তবায়ন করলো না, আমল করলো না, স্বীকার করলো না, তাহলে মুসলিম হতে পারবে না। ওয়াহুয়াল হাক্কু মির রব্বিহিম, আর সেটাই হচ্ছে চিরসত্য তাদের রবের পক্ষ থেকে। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে তাই হচ্ছে চিরসত্য রবের পক্ষ থেকে। এই কথা যারা বিশ্বাস করলো, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। কাফফারা ইউকাফফিরু মানে মোচন করে দেওয়া, দূর করে দেওয়া। ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থার উন্নতি ঘটাবেন, তাদের অবস্থার উন্নতি ঘটাবেন। অবস্থার উন্নতি ঘটানো এ সম্পর্কেও ভালো করে চিন্তা করলে, মানুষের অবস্থা মানে শুধু একটি অবস্থা নয়, দুনিয়ার অবস্থা। আর দুনিয়া তো কিছুদিনের অবস্থার কথা, আখিরাতের অবস্থা, ধর্মীয় অবস্থা, আপনার দিনের অবস্থা, আপনার আমলের অবস্থা, আপনার আকীদা, আপনার ইবাদত, আপনার আখলাকের অবস্থা যদি উন্নতি না হয়, তাহলে আপনি তো আখিরাতে সর্বহারা, অসহায়। সেই জন্য অবস্থার উন্নতি ঘটাবেন মানে এই নয় যে তাকে ধন দৌলত দিয়ে ধনী আল্লাহ করে দিবেন, এটা অর্থ নয়। কারণ অনেক ধনী আছে, অনেক সচ্ছল আছে, যেই ব্যক্তি মানসিক পেরেশানিতে আছে, ধন দিয়ে শান্তি হয় না। বরং অধিকাংশই পয়সাওয়ালা, অধিকাংশ পয়সাওয়ালা বেশি টেনশনে আছে গরিবের চাইতে, এটা একটি কথা দুনিয়ার দিক থেকে বললাম। আর দিনের দিক থেকে আরেকটি কথা বলা যেতে পারে, অধিকাংশ পয়সাওয়ালা বিভ্রান্ত। পয়সা না থাকলে দিনের ওপর থাকতো ভালো, তাতেই ভালো ছিল, অল্প পয়সাতে। বেশি পয়সা হয়ে বেশি বিভ্রান্ত হয়েছে, এদের সংখ্যা বেশি, এদের সংখ্যা বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, লাস্তু আখশা আলাইকুমুল ফাকরা, হে উম্মত, তোমরা অভাবে মরে যাবে, না খেয়ে মরে যাবে, এ কথা আমি ভয় করি না। লাস্তু আখশা আলাইকুমুল ফাকরা, তোমরা অভাবী হয়ে যাবে, ফকির হয়ে যাবে, খেতে পাবে না, এই ভয় আমি করি না, দারিদ্রের ভয় করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, তবে আমি আশঙ্কা করছি, ভয় করছি যে তোমাদের সামনে পৃথিবীকে একেবারে প্রশস্ত করে দেওয়া হবে, পৃথিবীর ধন দৌলত নেতৃত্ব সব কিছু তোমাদের পায়ে লুটিয়ে দেওয়া হবে, বড়ই পয়সাওয়ালা হবে, বড়ই নেতৃত্বের মালিক হবে, বড়ই সুখ স্বাচ্ছন্দ্য পাবে, এসব হাসিল করবে। তাতে কি হবে? লাভ হবে না, বড়ই ক্ষতি হবে তোমাদের ইমানের অধিকাংশ লোকের। ফা তানাফাসু ফিহা কামা তানাফাসু ফিহা, তারপরে তোমরা তাতে ঝাঁপিয়ে পড়বে। দুনিয়া যখন তোমাদের সামনে সম্প্রসারিত করে দেওয়া হবে, তখন তোমরা তাতে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বে, লুটপাট শুরু করে দেবে। কে কত পারে, হালাল হোক আর হারাম হোক, সুদ হোক আর বেঈমানি হোক আর আত্মসাৎ হোক, আর খুন করে হোক আর যেভাবে হোক না কেন। ফাতানাফাসু কামা তানাফাস, যেমন আগের লোকেরা তাতে ঝাঁপিয়ে পড়েছিল। ফাতুহলিকুম কামা আহলাকাতুহুম, তোমাদেরকে এই দুনিয়া ধ্বংস করবে, ধন সম্পদ ধ্বংস করবে, যেমন করে আগের জাতিকে ধ্বংস করেছে। কারুনকে ধ্বংস করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে, নমরুদকে ধ্বংস করেছে, বড় বড় কাফের বহু জাতিকে ধন সম্পদের কারণে, সুখের কারণে তারা ধ্বংস হয়েছে। ওইভাবে তোমরা ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ও আসলাহ বা আলাম, তোমাদের অবস্থার উন্নতি ঘটাবেন মানে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাদের দ্বীনি অবস্থা সুন্দর রাখবেন, যাতে তোমরা দুনিয়াতেও মানসিক অশান্তি পাবে না,
অল্পতে সন্তুষ্ট থাকবে, যেটাকে মনের পরিতৃপ্তি বলা হয়। কানাআত আরবিতে বলে মনের পরিতৃপ্তি, অল্পতেই খুব শান্তি। চেহারা কত সুন্দর হয়ে আছে অথচ অল্প পয়সার মালিক। আর বহু পয়সার মালিক চেহারা সবসময় কালো, চিন্তায় বসে থাকে, কোথায় যে তার মন মেজাজ থাকে, চিন্তা থাকে, দেখলে বোঝা যায় কী অবস্থায় আছে। অবস্থার তার উন্নতি ঘটানো হয়নি, কারণ দুনিয়ার পিছনে ছুটেছে। তো যারা দিনের প্রতি ঈমান নিয়ে আসবে, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহ তাদের গুনাহগুলিকে দূর করে দেবেন আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন, মানে তাদের দ্বীনি অবস্থার উন্নতি ঘটাবেন, যাতে মানসিক শান্তি হবে অল্পতেই আর আখিরাত সুন্দর হবে, মরলে তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ দুনিয়াও সুন্দর করবেন এর মাধ্যমে, আর দিনও সুন্দর হবে। যে আল্লাহ দিন দুনিয়া দুটোই চাইতে বলেছেন, তবে দিনকে ঠিক রেখে দুনিয়া চাইতে আল্লাহ পাকের কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। আল্লাহ পাক বলছেন যে এটা এই জন্যই যে মানুষ দুই ভাগে ভাগ হয়েছে। কাফেরদের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, তারপরে যারা মুমিন বিশ্বাসী তাদের কথা উল্লেখ করলেন। যালিকা এটা এই জন্যই বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিলা, যে কাফেররা বাতিলের অনুসরণ করেছে। কাফির যারা অস্বীকারী তারা মিথ্যার অনুসরণ করে, তারা আল্লাহ প্রদত্ত বিধান মানতে চায় না, মিথ্যার অনুসরণ করে। ওয়ান্নাল্লাযীনা ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম ওয়ান্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা মুমিন বিশ্বাসী তারা তাদের রবের পক্ষ থেকে যে চিরসত্য আগত হয়েছে তার অনুসরণ করে। তাহলে অনুসরণ সবাই করে। অনুসরণ করা মানে মানা, পিছনে পিছনে চলা, সবাই দেখা দেখি চলে, তাই না? ইত্তিবা যেটা বলা হচ্ছে। কিন্তু কাফির যারা, তারা বাতিলের অনুসরণ করে, মিথ্যার অনুসরণ করে, মানবরচিত বিধানের অনুসরণ করে। তারাও দেশ পরিচালিত করার জন্য, পরিবারকে সুষ্ঠুভাবে চালানোর জন্য, সমাজকে সুষ্ঠুভাবে চালানোর জন্য, এভাবে নিজের জীবনটাকে গড়ার জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে উপর পর্যায় পর্যন্ত চিন্তা করেন। একজন কাফেরের জীবন, একজন মুসলিমের জীবন। একজন কাফেরও তার ব্যক্তি জীবনকে গড়ে সুন্দর করার জন্য সে চলে, কিন্তু ইত্তাবাউল বাতিল, বাতিলের অনুসরণ করে, মিথ্যার অনুসরণ করে। তার পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য, তার সমাজকে পরিচালিত করার জন্য, দেশকে পরিচালিত করার জন্য মানব রচিত বিধান, যা খেয়াল খুশি যা হয় তাই দিয়ে চলে। তাদের কাছে মানুষ যা তৈরি করে দিয়েছে তা দিয়ে চলে। মানুষকে দেখে এরা এইভাবে চলে, আমরা এইভাবে চলি। এরা উন্নত আজকাল পৃথিবীতে, এরা এইভাবে চলে, মনে করে যে এরা এইভাবে মনে হয় উন্নত হয়েছে এইভাবে চলার কারণে। পশ্চিমারা উল্লঙ্ঘ হওয়ার জন্য, অবাধ মেলামেশার জন্য, সহশিক্ষার জন্য, নারী পুরুষকে সমান করে দেওয়ার জন্য উন্নতি করেছে, তা আমরাও তাই হব। এই বাতিলের অনুসরণ করে তারা। পারিবারিক ক্ষেত্রেও তাদের বাড়িতে সুতরাং পর্দা নেই, পুরুষ নারীর জন্য আলাদা রুমের প্রয়োজন করে না। যে বহু জাতি আছে, আর সেই সব জাতির অনুসরণ এক শ্রেণীর পাপিষ্ট মুসলিমরা করে। তাদের কাছে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে বসা, একই রুমে শোয়া, একই সাথে মিটিং করা, নারী পুরুষের কোনো পার্থক্য নেই তাদের কাছে। বাতিলের অনুসারীরা পারিবারিক কাঠামোর ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রেও। ওয়ান্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা মুমিন তারা রবের পক্ষ থেকে যে সত্য নাযিল হয়েছে কোরআন কারীম, এই কোরআনী বিধানের বাস্তবায়ন করে, তারা তার প্রতি বিশ্বাস করে এবং তার বাস্তবায়ন করে। তাতে যেইভাবে ব্যক্তি জীবন গড়তে বলা হয় সেভাবে ব্যক্তি জীবন গড়ে, যেইভাবে পারিবারিক কাঠামো তৈরি করতে বলে সেভাবে পারিবারিক কাঠামো তৈরি করে, যেইভাবে সমাজ নীতি অবলম্বন করতে বলে সেইভাবে সমাজ নীতি অবলম্বন করে, যেইভাবে রাষ্ট্রনীতি অবলম্বন করতে বলা হয় সেইভাবে করে তারা। তাদের কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা। আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন, তাদের কাজ হচ্ছে বিধানের বাস্তবায়ন করা। পক্ষান্তরে কাফেরদের কাজ হচ্ছে, যারা বাতিলের অনুসারী, তাদের বিধান রচনা করা। কোনো মুসলিমের বিধান রচনা করার কোনো অধিকার নেই। আল্লাহ পাক এই বিধান নাজিল করে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত থাকবে, আল কোরআন। আল্লাহ পাক বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য তাদের দৃষ্টান্ত, তাদের উপমা পেশ করে থাকেন। যে কাফেরদের চরিত্র এইরকম, তাদের জীবনযাপন এইরকম, আর যারা মুমিন মুসলিম তাদের জীবনযাপনের তরিকা এইরকম। যখন মানব জাতি দুই ভাগে বিভক্ত হইল, তাহলে দুই জাতির মধ্যে সংঘর্ষ থাকবেই।
হক বাতিল যখন হইল তখন হক বাতিলের লড়াই থাকবেই। এই ক্ষেত্রে কি করবে তোমরা? আল্লাহ বলছেন ফাইজা লাকিতুমুল্লাযিনা কাফারু, সুতরাং তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে, রণক্ষেত্রে যুদ্ধের সম্মুখীন হবে। এখন যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পরের জীবন চিন্তা করেন। হিজরত করে চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের দাওয়াতে ব্যস্ত হয়ে গেলেন মদিনায়। তারপরেও মক্কার কাফেররা পাছা ছাড়লো না, পিছনে লেগে গেল যে না, মদিনায় গিয়ে তাদেরকে মারতে হবে, তাই না? মদিনায় গিয়ে তাদেরকে ধরতে হবে, মদিনায় ঘেরাও করতে হবে। বদর হইল, ওহদ হইল, খন্দক হইল। যখন এই রকমের অবস্থা তৈরি হয়ে যায়, ফাইজা লাকিতুমুল্লাযিনা কাফারু, যখন কাফেরদের সাথে যুদ্ধে মুখোমুখি হয়ে যাবে, যুদ্ধের সম্মুখীন, এখন আর যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলছেন ফাদারবার রিকাব, তখন পিছপা হইও না। কাফের তাড়া করে এসছে আর পিঠ দেখাবে আর পালাবে কাপুরুষের মতো, এটা মুসলিমের কাজ নয়। ফাদারবার রিকাবে, তখন ঘাড়ে, রেকাব মানে হচ্ছে রাকাবাতুন জামা, ঘাড়ে আঘাত করো। আল্লাহ পাক বললেন যে ফাকতুলু, হত্যা করো। হত্যা করা আর তাদের ঘাড়ের উপর মারো, এতে বেশি মানে তাদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন, ভাষার দিক থেকে, ভাষার অলঙ্কারের দিক থেকে। কারণ ঘাড়ের উপরে মারার মাধ্যমে তাদের চূর্ণ বিচূর্ণ করো। ফাজারবার রিকাবে, তাদের ঘাড়ের উপর মার দাও, দাঁড়াবা মানে মার দেওয়া। হাত্তা ইজা আসখান্তুম, এক দুটোকে মেরে ছেড়ে দিও না, না হলে তারা মরিয়া হয়ে ছুটে আসবে। ওই এক দুটোর জন্য মরিয়া হয়ে ছুটে আসবে, আর এখনও তাদের শক্তি বহাল আছে না। হাত্তা ইজা আসখান্তুমুহুম, এমনকি যখন তাদেরকে পুরোপুরিভাবে পরাস্ত করে ফেলেছ, এমন মার দাও যে হ্যাঁ এখন পরাস্ত হয়ে গেছে, এখন পিঠ দেখে পালাতে শুরু করেছে। আসখানা ইউসখান, এসখান মানে ভালোভাবে রক্ত প্রবাহিত করা, যাতে করে আর সাহস করে সামনে দাঁড়াতে না আসে। যখন এটা হয়ে গেছে, এখন পিঠ দেখে পালাচ্ছে, ফাশুদ্দুল ওয়াসাকা, তখন ধরো। সাদ্দা শুদ্ধ মানে মজবুত করা, আর ওয়াসাক মানে বাঁধন। তখন তাদের বাঁধনগুলিকে ধরে, তাদের বাঁধনগুলিকে মজবুত করো, ধরো আর বাঁধো, বন্দি করো। তাহলে আল্লাহ পাকের হুকুম হচ্ছে যে কিছু লোককে মার দিতে হবে ভালো করে, যাতে করে তাদের হুঁশ না থাকে আর রণক্ষেত্রে দাঁড়িয়ে থাকা, পালাতে শুরু করে। যখন পালাতে শুরু করেছে, হ্যাঁ এখন আর মারার প্রয়োজন করেন না, এখন ধরো আর বাঁধো। আল্লাহ বলছেন ফাশুদ্দুল ওয়াসাকা। ফাইম, ধরার পরে কি করবে? আল্লাহ বলছেন ফাইম্মা মান্নান বাদু ওয়াইম্মা ফিদাআন, তারপরে হয়তো তাদের ওপর অনুগ্রহ করো। মান্নান মানে এহসান করা, অনুগ্রহ করা। তারপরে তাদের ওপর অনুগ্রহ করো, আর অনুগ্রহ করে বিনা পয়সায় ছেড়ে দাও। যদি দেখো এতেই রহস্য রয়েছে, এইভাবে এহসান করলে এই লোকগুলি, এই লোকের আত্মীয় স্বজন, শুধু এই লোকগুলি না, যেই লোকগুলি 10 জনকে ছাড়লাম, এ 10 জন ছাড়া পেলে এক পয়সাও নিলাম না, এদেরকে যদি ছেড়ে দিই এরাও ফিরে আসবে ইসলামের দিকে। যারে আমাদেরকে তো ইচ্ছা করলে এরা মেরে জবাই করে দিতে পারতো। আচ্ছা মারলো না, আমাদের কাছে তো ইচ্ছা করলে 10 লাখ টাকা করে নিতে পারতো, তাও নিল না, এমনিতেই ছেড়ে দিল, বিনা পয়সায় ছেড়ে দিল। তাহলে নিশ্চয়ই এদের কাছে সত্য রয়েছে, হক রয়েছে, আমরাই বাতিল পথে আছি। হ্যাঁ, এখান থেকে ইউটার্ন হতে পারে। এরা তো মুসলিম হবে, এদের আত্মীয় স্বজন, মা চিন্তা করবে আমার ছেলে তাদের কাছ থেকে ফিরে আসতে পেরেছে, তার নিশ্চয়ই তারা বড় অনুগ্রহ করেছে আমার ওপর, আমার ছেলের ওপর। বাবাও সেই কথা চিন্তা করবে, ভাইয়েরা চিন্তা করবে, স্ত্রী চিন্তা করবে যে আমি তো বিধবা হয়ে যেতাম, আমার স্বামীকে ছেড়ে দিয়েছে। ছেলেরা ভাববে যে আমার বাবা চলে গেলে তো আজকে আমরা এতিম হয়ে যেতাম, ছেড়ে দিয়েছে। সকলেই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যদি এই রহস্য দেখা যায় যে দলে দলে ইসলামে গ্রহণ করবে, তাদেরকে এমনিতেই ছেড়ে দিলে, তার এমনিতেই ছেড়ে দাও। ফাইম্মা মান্নান বাদু, তারপরে হয় অনুগ্রহ করে তাদেরকে ছেড়ে দাও। ওয়া ইম্মা ফিদাআন, আর যদি দেখা যায় যে না এমনিতে ছেড়ে দিলে আবার দুর্বলতা প্রকাশ পাবে, ভাববে যে না দুর্বল এই জন্য ছেড়ে দিয়েছে, উল্টো গিয়ে বলবে যে আরে পারেনি, ভয়ে ছেড়েছে, তারা এমনিতে ছেড়েছে, ভয়ে ছেড়েছে, তাহলে তাদের কাছ থেকে কিছু পণ নিয়ে না, মুক্তিপণ, যেটা ফেদা মানে ফিদিয়া হচ্ছে কাউকে মুক্ত করার জন্য কিছু বিনিময় নেওয়া, কিছু পয়সার বিনিময় ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যে অপরাধীরা গ্রেফতার হয়ে এসেছিল, তাদের সংখ্যা কত ছিল? 70 জন। 70 জন নিহত হয়েছিল, আর 70 জনকে
ধরে নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ। তারপর তাদের কাছ থেকে মুক্তিপণ্য হয়েছিল, ফিদিয়া নেওয়া হয়েছিল, যদি আল্লাহ পাক রব্বেন সেটা চাননি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের ভিত্তিতে তারও সিদ্ধান্ত সেটাই হলো যে আত্মীয় স্বজন আছে এদেরকে পয়সা নিয়ে ছেড়ে দিয়ে, আর আমাদের আর্থিক অভাবও আছে। আল্লাহ পরে আয়াত নাজিল করেন, একটি আয়াত রয়েছে যে আয়াতে আল্লাহ পাক হুকুম করলেন যে তুমি ছাড়লে কেন এদেরকে ছাড়তে হইতো না, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তে, কিন্তু তারপরেও আল্লাহ পাক বলছেন না, না ছেড়ে এদেরকে ভালো করে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল। তো যাই হোক, ফিদিয়া অর্থাৎ মুক্তিপণ্য ছাড়া শরীয়তের বিধানে রয়েছে। সুতরাং এই বিধানগুলি কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। যে কোনো ক্ষেত্রে এইরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি মনে করে ইমামুল মুসলিমিন, দেশের শাসক যদি মনে করে, মুসলিম হাকিম, যে এদেরকে এমনিতেই ছেড়ে দেব, তাতে ইসলামের বৃহৎ স্বার্থ রয়েছে, ছেড়ে দেবে এমনিতে। আর যদি মনে করে যে তাদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে নেব, তাও সেটা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, কতক্ষণ পর্যন্ত বা কতদিন পর্যন্ত তোমরা এই যুদ্ধ চালিয়ে যাবে? হাত্তা তাদাল হারবু আউজারাহা, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিজ অস্ত্র সমর্পণ না করে দেয়। যুদ্ধ কি আর অস্ত্র সমর্পণ করে? এটা হচ্ছে ভাষার অলঙ্কার, এটা হচ্ছে ভাষার অলঙ্কার। যুদ্ধ যেমন আজকাল লোকেরা আমাদের ভাষায় বলে থাকে, আজকাল যুগ জামানা ভালো না। যুগ জামানা কী করে? যুগ জামানার লোক ভালো না। যুগ জামানা আবার কী করে? যুগ জামানা ভালো না, যদি কথা বলা ঠিক না এটা, কারণ জামানাকে গালি দিতে, গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং হাদিসে কুদসি এই ক্ষেত্রে রয়েছে। তো যুদ্ধ আউজার মানে হচ্ছে অস্ত্র। যুদ্ধ যতক্ষণ পর্যন্ত অস্ত্র সমর্পণ না করে দেবে, রেখে দেবে, ওয়াদা মানে রেখে দেওয়া। তো যুদ্ধ অস্ত্র রাখা মানে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, তারা যতক্ষণ পর্যন্ত অস্ত্র সমর্পণ না করে দেবে। রণক্ষেত্রে যারা শত্রুরা এসেছে, এটা প্রত্যেকটি যুদ্ধের ক্ষেত্রে বলা যেতে পারে। যখন যুদ্ধ শেষ, এখন অস্ত্র সমর্পণ করে ফেলেছে, আর এরা অস্ত্র নিয়ে মাথা চাড়া দেবে না, মাথা উঠাবে না, তাহলে ঠিক আছে, যুদ্ধ বন্ধ করে দাও। আর ব্যাপকভাবে বলা যেতে পারে কিয়ামত পর্যন্ত। শেষ জিহাদ ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে আসবেন তারপরে হবে। সহিহ বুখারী হাদিস রয়েছে, সহিহ বহু হাদিস রয়েছে এই মর্মে। তাহলে ঈসা আলাইহিস সালামের নেমে আসা পর্যন্ত, এই জন্য কোনো তাফসিরে লেখা আছে হাত্তা তাজাল হারব আউজারা, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিজ অস্ত্র সমর্পণ না করে দেবে, মানে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত এই জিহাদ চলবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, যালিকা, এই যে আদেশ করলাম, ওয়ালাউ ইয়াশা আল্লাহু লাম তাসারা মিনহুম, তবে যদি আল্লাহ চাইতেন তো তাদের কাছ থেকে স্বয়ং নিজেই প্রতিশোধ নিয়ে নিতেন। তোমাদেরকে যুদ্ধের মাঠে যেতেও বলতেন না, বদর ওহদ খন্দক করতেও হইতো না, মক্কা বিজয়ের জন্য যেতেও হইতো না, সবগুলিকে নিয়ে ওই আবরাহাকে আবরাহার সেনাবাহিনী ধ্বংস করার মতো সবগুলিকে ধ্বংস করে দিয়ে মক্কা হাতে তুলে দিয়ে দিতেন। আল্লাহ পারতেন না? আল্লাহ এরকম নজিরও রেখেছেন, তাই না? আবার আর ঘটনায় শুধু যদি মনে রাখা হয় তো যথেষ্ট। আবরাহার সেনাবাহিনীকে ধ্বংস করে, হস্তি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ যদি কাবার হেফাজত করতে পারেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে মক্কায় রেখে দিয়ে কুরাইশ কাফিরগুলিকে এইভাবে ধ্বংস করে দিয়ে আল্লাহ রেখে দিতে পারতেন। আল্লাহ তাই বলছেন, যালিকা, এটা আল্লাহ পাকের আদেশ, ওয়ালাউ ইয়াশা আল্লাহ, যদি আল্লাহ পাক চাইতেন, লান তাসারা মিনহুম, তাহলে আল্লাহ নিজেই প্রতিশোধ নিয়ে নিতেন, তোমাদেরকে জিহাদ করতে বলতেন না। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবাজ, তবে আল্লাহ পাক তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে চান। পরীক্ষা রয়েছে, কে বদরে যাচ্ছে না, কে ওহদে যাচ্ছেন না। ওহদে যাওয়ার জন্য 1000 তৈরি হলো, রাস্তায় গিয়ে 300 মুনাফিক বেরিয়ে চলে আসলো, পরীক্ষা হয়ে গেল যে এই 300 মুনাফিক, এগুলোকে মুসলিম মনে করিও না, যদিও নামাজ রোজা হজ যাকাত সব কিছু করে। মুনাফিক আল্লাহ পরীক্ষা করে নিলেন। ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আর যারা আল্লাহ রাস্তায় নিহত হবে, আল্লাহ রাস্তায় শহীদ হবে, ফালাই ইউদিল্লা আমালহুম, তাদের আমলগুলি কি আল্লাহ পাক কখনো ব্যর্থ করবেন না। যা কিছু আমল করেছে আল্লাহ উত্তমভাবে তাদেরকে দেবেন, তাদের কাজকর্মকে কখনো আল্লাহ ব্যর্থ করবেন না, দুনিয়াকে নষ্ট করবেন না। যারা আল্লাহ রাস্তায়
শহীদ হবে তাদের পরিবার পরিজন আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ কখনো তাদের কাজকর্মগুলিকে বিফল করবেন না। সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে রাখবেন, সঠিক পথ দেখাবেন, সঠিক পথে রাখবেন। যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে, তাদের যদি সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় শহীদ, তাহলে তাদের জীবদ্দশায় আল্লাহ পাক তাদেরকে সঠিক পথে রাখবেন এবং ওয়া ইউসলিহু বালাহুম, তাদের অবস্থাকে আল্লাহ সুন্দর করে দেবেন, ভালো করে দেবেন। তাদের অবস্থা আল্লাহ পাক ভালো করে দেবেন, তাদের অবস্থা ভালো করে দেবেন। দুনিয়াতে যাদেরকে ছেড়ে গেছে তাদের অবস্থা আল্লাহ ভালো রাখবেন। যেই চিন্তা মানুষের থাকে যে আমি মরে গেলে আমার ছেলে মেয়ে কী করে খাবে, আমার স্ত্রীকে কে খরচ দেবে, আমার ছোট নাবালক বাচ্চারা আছে তাদেরকে কে মানুষ করবে, এই যে চিন্তা, ওয়া ইউসলিহু বালাহুম, আল্লাহ তাদের অবস্থা ভালো করে দেবেন। আর একটি হচ্ছে যে তাদের আখিরাতের অবস্থাকে আল্লাহ অতি সুন্দর করে দেবেন। এই জন্য জান্নাতে বড়ই মর্যাদা রয়েছে শহীদদের। শহীদদের আত্মাগুলি যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে, শুধু নাম শহীদ হলে হবে না, আজকাল নাম কিন্তু শহীদ অনেকের আছে, এবং যারা আল্লাহ রাস্তায় শহীদ তাদের চাইতে বড় শহীদ হয়ে দুনিয়ায় মশহুর হয়ে আছে আজকাল মানুষের কাছে ওই সব লোকেরা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়নি। হ্যাঁ, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা অপরাধী, তারা বড় বড় শহীদ হয়ে বসে আছে আজকাল, তারা শহীদ নয়। আল্লাহ রাস্তা, আল্লাহর দিনকে, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যারা জানকে উৎসর্গ করেছে তারাই হচ্ছে আসল শহীদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজকর্মগুলিকে নষ্ট করবেন না, বড়ই উচ্চ মর্যাদা তাদেরকে আল্লাহ পাক দেবেন জান্নাতে। জান্নাতে তাদের আত্মাগুলি দিয়ে দেওয়া হবে সবুজ পাখির মধ্যে। হাদিস শুনেছেন? সবুজ পাখির মধ্যে, আর উড়ে বেড়াবে। কত আমোদ ফুর্তি তাদের, কত আমোদ ফুর্তি। শহীদের কোনো হিসাব হবে না, তবে ঋণের গুনাহ মাফ হবে না। সাবধান ঋণ থেকে, এই ধার নেওয়া ব্যবসা কমিয়ে দেবেন একটু, যদি কারো বেশি থাকে। আর ধার নেন, অসুবিধা নেই, কিন্তু ধার নিলে ধার পরিশোধ ঋণ পরিশোধ করার মতো আপনার কাছে ব্যবস্থা আছে, লিখে রাখবেন, প্রমাণ রাখবেন। আপনি হঠাৎ করে মরে গেলেন, আপনার স্ত্রী অস্বীকার করলো, আপনার ছেলে মেয়েরা অস্বীকার করলো, আপনার ভাই বোন সব অস্বীকার করলো, এমন ধার নেবেন না কখন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামব, শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ইল্লা, একটি গুনার ক্ষেত্রে ইল্লা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা দাইন, তবে ঋণের গুনাহ মাফ হয় না, ঋণের গুনাহ মাফ হয় না। তাদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, এবং তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করবেন। কাদেরকে? শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। আররাফাহা লাহুম, এবং তাদেরকে, তাদের জন্য জান্নাতকে ভালো করে চিনিয়ে দেবেন। আররাফা ইউআরিফু থেকে তারিফ, মানে কারো পরিচিতি করে দেওয়া, চিনিয়ে দেওয়া। এমনভাবে নিজ নিজ বাসস্থান, নিজ নিজ এলাকা, জান্নাতের নিজ নিজ এরিয়া চিনে নেবে যে নিজের দুনিয়ার বাড়ির চাইতে বেশি ভালো চিনবে। সহিহ হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমাদের দুনিয়ার বাড়ির চাইতে বেশি ভালো করে চিনবে জান্নাতের নিজের বাড়ি, নিজের এলাকা। নিজের বাড়ি চিনতে অনেক সময় ভুল হয়ে যায়, 2-3 বছর পরে গেলে শহরের লোক তো চেনাই মুশকিল, কী হয়েছে অবস্থা। গ্রামে অনেক সময় 5 বছর পর গেলে চেনা যায় না, আজকাল এত উন্নতি ঘটছে। কিন্তু জান্নাতে এক নতুন জায়গা, আর সকলের জন্য নতুন জায়গা। এমন না যে কিছু লোকের শুধু নতুন জায়গা, তাই না? সবার জন্য নতুন জায়গা। তারপরে এত সহজে চিনবেন যে দুনিয়ার বাড়ির চাইতে ভালো করে চিনবেন। রাত দিন যেখানে বাস করছেন, এখানে যে বাসা, এমনকি ভুল হবে যে নিজের বাসা চিনতে ভুলে যাচ্ছে, এই যে বাসা আছে তার চাইতে ভালো করে জান্নাতের আপনার ঘরকে চিনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। এখানে একটি বিষয় আলোচনা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সাথে যুদ্ধে মুখোমুখি হইলে তাদের সাথে লড়াই করতে বলেছেন। কোন ধরনের কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক লড়াই করতে বলেছেন? কাফেরকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একদল কাফের হচ্ছে যারা জিম্মি, মনে রাখবেন, জিম্মি নামগুলি মনে রাখবেন। আর এক দল কাফের হচ্ছে মুআহাদ, আর আরেকটি হচ্ছে মুস্তামান, আর আরেকটি হচ্ছে হারবি। জিম্মি কাকে বলে? জিম্মি ওই সব অমুসলিম বা কাফেরদেরকে বলে যারা মুসলিম দেশে জিজিয়া দিয়ে বসবাস করে। দেশ মুসলিম, মুসলিম দেশে বসবাস করে, কিন্তু তারা জিজিয়া দেয়।
মুসলিমরা জাকাত দেয়, অমুসলিম তো জাকাত দেবে না, না দেবে? জাকাত দেবে না। কারণ শরীয়তের বিধান হচ্ছে যে অমুসলিম জিজিয়া দেবে, বাৎসরিক একটা পরিমাণ অর্থ দেবে মাথা প্রতি, যতগুলো লোক তারা আছে, সদস্য আছে, মাথা প্রতি দেবে। জাকাত ধনের ওপর আসে, তাদের ধনের ওপর না, অনেক ধন থাকতে পারে তাদের অমুসলিমদের, কিন্তু মাথা প্রতি, যেমন ফিতরা মাথা প্রতি হয় আমাদের বছরে, মাথা প্রতি ফিতরা আমাদের হয়, ওই রকম মাথা প্রতি যে জিজিয়া কর যেটা দেবে মুসলিম সরকারকে, সেটার নাম হচ্ছে জিজিয়া। এই জিজিয়ার কথা আল্লাহ পাক সূরা তাওবাতে আয়াত নম্বর 29-এ উল্লেখ করেছেন। কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক মিনাল্লাযিনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। এই জিজিয়া দেওয়া মানে মুসলিম শাসকের, মুসলিম সরকারের আনুগত্য স্বীকার করা। যে মুসলিম শাসককে মানি, আমরা কখনো বিদ্রোহ ঘোষণা করব না। বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি, যে ভারতের দীর্ঘদিনের মুসলিম বাদশাহ ছিলেন এবং ধার্মিক বাদশাহ ছিলেন, তার জামানায় যে জিজিয়া ছিল এইরকম। তার আগের উদাহরণ, বহু উদাহরণ রয়েছে খোলাফা রাশিদিনের জামানায়, তারপরে ওমাইয়া রাজত্বে আমলে খেলাফতের জামানায়, আব্বাসী খেলাফতের জামানায় যে জিজিয়া ছিল। এই হচ্ছে জিজিয়া ইসলামের। তাহলে জিজিয়া দিয়ে যে অমুসলিম মুসলিম দেশে থাকছে, তার জান মাল ইজ্জত আবরু বাড়ি ঘর সব কিছু সুরক্ষিত থাকবে মুসলিমের মতো। কোনো মুসলিমের জন্য জায়েজ নাই, ব্যক্তি হোক অথবা সরকার হোক, কারো জন্য জায়েজ নাই যে তার জানমালের উপর কোনো রকমের হস্তক্ষেপ করবে বা জুলুম অত্যাচার করবে। সেই ব্যক্তি মুসলিমের মতোই বসবাস করবে সেই দেশে, মানিজ্যতের দিক থেকে, নিজের জানমালের হেফাজতের দিক থেকে। এ হচ্ছে জিম্মি। তাহলে জিম্মির বিরুদ্ধে যুদ্ধ নেই, জিহাদ নেই, যে জিজিয়া কর দেবে। দ্বিতীয় হচ্ছে মুআহাদ, যার সাথে চুক্তি হয়েছে। মুআহাদ মানে যে চুক্তিতে আবদ্ধ হয়েছে আপনার সাথে, এক দেশের আরেক দেশের সাথে হইতে পারে, এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে হইতে পারে, ব্যক্তি ক্ষেত্রে হইতে পারে, একটা দল গোত্রর ক্ষেত্রে হইতে পারে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গোত্রীয় রাজত্ব ছিল, তাই না? তখন তার দেশ ছিল না, গোত্রীয় রাজত্ব। মদিনায় বেশ কিছু গোত্র ইহুদি ছিল, 3 গোত্র ইহুদি ছিল, মুশরিকও কিছু ছিল। মদিনার আশেপাশে বেশ কিছু মুশরিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম আওস খাজরাজ আনসার তারা মুসলিম ছিলেন। তাহলে গোত্রীয় রাজত্ব এখানে। তো এক গোত্রের আরেক গোত্রের সাথে হতে পারে, এক দেশের আরেক দেশের সাথে চুক্তি হতে পারে। বর্তমান যুগে যে এক দেশের আরেক দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, এটা হচ্ছে চুক্তি। সুতরাং এক দেশ আরেক দেশের সাথে চুক্তিতে আবদ্ধ, এই ক্ষেত্রে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, সহিহ বুখারীর হাদিস, কেউ যদি কোনো চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে হত্যা করে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পাবে না। যতই নামাজি হোক আর রোজাদার হোক আর ধার্মিক হোক না কেন, জান্নাতের সুগন্ধি পাবে না, কারণ আপনি চুক্তি করেছেন। আর চুক্তি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকি চরিত্র, বিশ্বাসঘাতকতা, গাদ্দারি, যা কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার শুরুতে কয়েক আয়াত পড়েই মাত্র আল্লাহ পাক উল্লেখ করেছেন, কারোর কাছে কোরআনে কারীম থাকলে সূরা তাওবা বের করতে পারেন। আল্লাহ বলছেন, যাদের সাথে ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, চুক্তি করেছো, ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যত দিনের জন্য চুক্তি করেছো তাদের এই সময় পর্যন্ত তোমরা চুক্তিতে অটল থাকো, চুক্তি পুরো করো। সব সময়ের চুক্তি হয়ে থাকে, সব সময় 10 বছরের জন্য 10 বছর, 50 বছর হয়ে থেকে 50 বছর চুক্তির। তাহলে মুআহাদদের উপর হস্তক্ষেপ করা জায়েজ নাই। মুস্তামান অর্থাৎ যাকে নিরাপত্তা দান করেছো তুমি, এমন অমুসলিম যাকে নিরাপত্তা দান করা হয়েছে। আমন মানে নিরাপত্তা, আর মুস্তামান মানে যে নিরাপত্তা তলব করেছে, নিরাপত্তা দিয়েছো। কেমন হতে পারে সেটা? ভিসা দিয়ে হোক, না ভিসার আগের আমলের যুগের হোক, যে কোনো ব্যক্তিকে, একজন অমুসলিম আশ্রয় চেয়েছে কোনো মুসলিমের কাছে, সে ব্যক্তি মুসলিমের কাছে হইতে পারে অথবা সরকারের কাছে হইতে পারে, আশ্রয় চেয়েছে আর আপনি আশ্রয় দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তোমাকে আশ্রয় দিলাম, আশ্রয় দিয়ে বাড়িতে পেয়ে সুযোগ সুবিধা পেয়ে মেরে দিলে এটা হারাম। যেই কাজটা ভারতের হিন্দুরা গুজরাটে করেছে, জালেমরা, এক শ্রেণীর জালেমরা
এই গুজরাটে এই কাজ করেছে। বহু মুসলিমকে আসা আমাদের বাড়িতে, অসুবিধা নেই, আশ্রয় নাও, জানের ভয়ে কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না। আর বিশেষ করে ওই সব মুসলিম, তাদের পাপের কারণে এইসব কাজ, ওই সব মুসলিমদের এইসব ওপর জুলুম হয়েছে, যারা মনে করে যে না মুসলিম এলাকায় বসবাস করা ভালো না, মুসলিম এলাকা কাচড়া থাকে, মুসলিম এলাকাগুলো অনুন্নত, সুতরাং অমুসলিম হিন্দু এলাকায় বাস করবে। 50টি হিন্দুর বাড়ি আছে, সেখানে 2-3জন মুসলমান বাস করে, তারাই জুলমের শিকার বেশি হয়েছে। এরা আশ্রয় নিতে গেছে, আর তো এইসব এলাকা 50, 100, 200 জন, এখানে সব তো হিন্দু বাড়ি, সুতরাং এখান থেকে তো মুসলিম এলাকায় যেতে পারবো না, এদের কাছে আশেপাশে যারা আছে তাদের বাড়িতে আশ্রয় নি, হিন্দুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে তাদেরকে মেরে দেওয়া হয়েছে, তাদের মহিলাদেরকে মেরে দেওয়া হয়েছে, তাদের শিশুদেরকে মেরে দেওয়া হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে দূরে বাস করতে বলেছেন। দেশ থেকে যদিও দূরে না হইতে পারেন, গ্রাম থেকে দূরে হইতে হবে, শহর থেকে দূরে হইতে হবে, এলাকা থেকে দূরে হইতে হবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বিদাতীদের থেকে দূরে থাকতে হবে, মুশরিক কবর মাজার পূজারীদের থেকে দূরে থাকতে হবে। কবর মাজার পূজারী গ্রামে পাকা বাড়ি তৈরি করে দিলেন 10 লাখ টাকা দিয়ে, আর এই টাকার মায়ায়, বাড়ির মায়া আর যেতে পারছেন না, ধর্ম কুরবানি হয়ে গেল, আবার শিরক বিদাতে উল্টে চলে যেতে হলো, কিন্তু বাড়ি তো ছাড়তে পারছি না, 10-20 লাখ টাকা দিয়ে বাড়ি করেছি, এই এলাকা ছেড়ে যাবো কী করে, তাই না? এই জন্য চিন্তা করে বাড়ি ঘর তৈরি করবেন। বিদাতি এলাকায়, কবর মাজার পূজারী এলাকায় থাকবেন। এই গতকালকে খবর পেলাম এক ভাই মক্কায় আছে, যেই ভাইয়েরা মসজিদ তৈরি করেছিল কোন এক এলাকায় বাংলাদেশে, কিন্তু কবর মাজার পূজারী বিদাতি এলাকায় মসজিদ তৈরি করেছিল, মাত্র 1-2 জন লোক, তারা 2টো বাড়ি হেদায়েত হয়েছে, তাদের মসজিদকে ভেঙে একবার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তারা শুধু হিন্দুরাই মসজিদ ভাঙে, হিন্দুরাই শুধু, হিন্দুরা নয়, বাবরি মসজিদ ভাঙলো, রাম মন্দির তৈরি করলো, কিন্তু মুসলিমদের হাতে, যারা নিজেদেরকে মুসলিম বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কবর মাজার পূজারী বিদাতি, এরা ভেঙে নিশ্চিহ্ন করে দিয়েছে মসজিদকে। এলাকার নাম বলছি না, না হলে একেবারে চিহ্নিত হয়ে যাবে, এরকম বহু ঘটনা আছে। জেলার নামও শুনবেন, পরে শুনে নিন। তো বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। তো কি বলছিলাম, যে বাড়ি ঘর তৈরি করার ক্ষেত্রে আপনি দূরে থাকবেন ওই সব জালেমদের থেকে, যেসব জালেমদের পাশে বাস করলে আল্লাহর আযাব আসতে পারে, না হলে তাদের পক্ষ থেকে কোনো জুলম অত্যাচারের শিকার আপনি হইতে পারেন, তাদের থেকে দূরে থাকুন। আপনার দিন নষ্ট হইতে পারে, আপনার আকীদা নষ্ট হইতে পারে, আপনার আমল নষ্ট হইতে পারে, ঠিক করে নামাজ পড়তে পারছেন না, সহি নামাজ পড়তে দেবেন আপনাকে। বেনামাজি দেখলে তাদের মাথা খারাপ হয় না, কিন্তু নামাজ, সুন্নতি নামাজ দেখলে মাথা খারাপ হয়ে যায় বিদাতীদের। তাহলে ওই এলাকায় কী করে বাড়ি করবেন আপনি? দূরে বাড়ি করেন আপনি। তো কি বলছিলাম, মুস্তামানদের কথা, যাকে নিরাপত্তা দান করেছেন। নিরাপত্তা যদি দান করে থাকেন, ইসলামিক চরিত্র হচ্ছে, আপনি যখন নিরাপত্তা দান করেছেন, যা কিছু হোক না কেন, তার জানের হেফাজত করতে হবে, তার মালের হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবাতে এই বিষয়গুলি সবগুলি উল্লেখ করেছেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক, আল্লাহ বলছেন, যদি কোনো মুশরিক তোমার কাছে শরণাপন্ন হয়, আশ্রয় কামনা করে, যে বাবা তুমি আমাকে আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও, ফাআজিরহু, আল্লাহ বলছেন আশ্রয় দিও না, এমন নয়, না না তোমাকে আশ্রয় দিতে পারবো না, তোমার যা হবে হোক গা। আশ্রয় চেয়েছে, ফাআজিরহু, আশ্রয় দাও তাকে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কথা শোনার সুযোগ পায়। তোমার বাড়িতে থাকবে, তোমার আশেপাশে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখবে, কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের অর্থ বুঝবে, তোমার আশেপাশে সংসর্গে থাকলে হয়তো একটা কিতাব দিতে পারবে, ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে পারবে। ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা যেন শুনতে পায়। তারপরে রাস্তায় ছেড়ে দেন, যাও যাও যাও, হয়ে গেছে, তুমি বাড়ি থেকে আমার বেরিয়ে যাও, এটা। সুম্মা আবলিগহু মা'মান, আল্লাহ বলছেন তারপরে তার নিরাপদ স্থানে তাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, এই ইসলামিক চরিত্র। চিন্তা করছেন যে আমার বাড়ি থেকে যদি একে বের করে দিই, রাস্তা থেকে মেরে দিবে, একে না, ছেড়ে দিও না, রাস্তা তো এরকম। যতদূর পর্যন্ত তার আশঙ্কা আছে যে গ্রামে মেরে দিতে পারে কেউ, একে পেয়ে ছিনতাই করে নিতে পারে, লুটপাট হয়ে যেতে পারে। সুম্মা আবলিগহু মা'মানহু, তার নিরাপদ স্থানে তাকে, গ্রাম থেকে দূরে, কেউ চেনে না একে, এখানে আর কোনো ভয় নেই, গাড়িতে গিয়ে উঠিয়ে দেন, বাসে উঠিয়ে দেন, তারপর ট্রেনে উঠিয়ে দিলেন, যাও তুমি চলে যাও। সুবহানাল্লাহ, এই চরিত্র ইসলাম শিখিয়েছে। মুস্তামান, সুম্মা আবলিগহু মা'মানহু, এই মা'মানহু আমনের জায়গা, আমনের স্থান। এখান থেকে বললাম যে এই রকম কাফেরকে কি বলা হয়? মুস্তামান বলা হয়।
মুস্তামান যাকে নিরাপত্তা দিয়েছেন। আজকালকার যে যাদেরকে ভিসা দিয়ে নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে, এরা সামিল হয়ে গেল, তাই না? তাহলে এদের ওপর সুযোগ পেয়ে দিলেন মেরে। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। এক শ্রেণী সন্ত্রাসীরা এইসব কাজ করে না, কখনো জায়েজ নয়। তারপরে একই দেশে বাস করছেন, না ইসলামিক দেশ নয় হয়তো, না ওখানে জিজিয়া আছে, জিজিয়া নেওয়া দেওয়া সব না, মানবরচিত বিধান দিয়ে মুসলিম দেশ চলে, যেমন অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা। তাহলে ওই সব দেশে যে মুসলিম অমুসলিম বাস করছে, হয়তো মুসলিম সংখ্যা গরিষ্ঠ সেখানে বসবাস করছে, সেখানে যারা আশেপাশে বসবাস করছে অমুসলিম, তাদেরকে কোন দলে ফেলবেন? তাদের এই দলে বলতে পারেন যে নিরাপত্তা দান করে সরকার, তাদেরকে নিরাপত্তা দান করেছে। আর সরকারের নিরাপত্তা দান করে একজন সাধারণ মুসলিম যদি নিরাপত্তা দান করে তাহলেই নিরাপত্তা দিতে হবে। তাহলে সরকার যদি নিরাপত্তা দান করে থাকে তাহলে তার তো আরও বড় অধিকার রয়েছে। সুতরাং নিরাপদ। এইভাবে যারা শান্তির সাথে বসবাস করছে, মুসলিম অমুসলিম সমান সমান বাস করে, অথবা মুসলিম কম বাস করে, সংখ্যা তাদের কম, অমুসলিমের সংখ্যা বেশি, সংখ্যালঘু হয়তো মুসলিম, অমুসলিম সংখ্যা গরিষ্ঠ, এই ক্ষেত্রে এরাকে বলা হয় মুআহাদ। আমাদের চুক্তি রয়েছে, আমরা আমাদের দেশে শান্তির সাথে বসবাস করব, কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, চুক্তি রয়েছে। সুতরাং এরা মুআহাদের অন্তর্ভুক্ত। এখানে সুযোগ পেয়ে কোথাও একটা বোমা পেতে রেখে দিল, এটা ট্রেন উড়িয়ে দিল, এটা বাস উড়িয়ে দিল, একটা মার্কেটে একটা বম ব্লাস্টিং করে দিল, আর বলে জিহাদ করেছি। শয়তানি এগুলো খারেজিদের কাজ, এই ইসলাম শিক্ষা দেয় না। তাহলে জিম্মিদের কথা হয়ে গেল, মুআহাদদের কথা হয়ে গেল, আর মুস্তামানদের কথা হয়ে গেল, অমুসলিমদের। এগুলি হচ্ছে প্রকরণ। আর একদল শুধু বাকি থাকে, যাদের নাম কি? হারবি। হারব মানে যুদ্ধ, হারবি মানে এমন কাফের যেই কাফের মুসলিম ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবসময় তৎপর, প্রস্তুত হয়ে আছে যুদ্ধ করার জন্য, বা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, ষড়যন্ত্র করছে, প্রস্তুতি নিচ্ছে, এইরকম অবস্থায় আছে। হয় যুদ্ধ শুরু করে দিয়েছে অথবা শুরু করতে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। এরা হলো হারবি, মুসলিমদেরকে দেখতে পারে না, ইসলামকে বরদাস্ত করতে পারে না। শুধু এদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন অস্ত্র ধারণ করতে বলেছেন। আশা করি এই আলোচনার মাধ্যমে যারা সন্ত্রাসী মনোভাব রাখে তারা হিদায়াত পাবে, আর তাদের গুমরাহি দূর হবে, তাদের ভুল ধারণাগুলি দূর হবে। এবং ইসলাম সম্পর্কে অমুসলিমরা যদি শোনে তাহলে ইসলাম যে শান্তির দিন, এবং ইসলাম ওয়াদা এবং চুক্তির কত গুরুত্ব দিয়েছে, এবং মানুষ হিসাবে মানুষের যে মূল্যায়ন রয়েছে ইসলামে, সেগুলি কথা তারা অনুধাবন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? আল্লাহকে সাহায্য করা, তাফসীরকার বলেছেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করা হচ্ছে আল্লাহকে সাহায্য করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে শক্তিশালী করতে চান বান্দাদের মেহনতের মাধ্যমে, মুমিনদের মেহনতের মাধ্যমে। সুতরাং আল্লাহর দ্বীনের খাতায় যে যেমন মেহনত করবেন তেমন আল্লাহকে সাহায্য করলেন। দাওয়াতি কাজে মেহনত, নিজে সত্যিকার মুসলিম হয়ে মেহনত, আর কমের পক্ষে এই মেহনত তো অবশ্যই করেন, যে মেহনতে আপনি নিজে প্রমাণ করে দিলেন যে আমি আল্লাহর দ্বীন মানি, এর মাধ্যমে আল্লাহর দ্বীনকে সাহায্য করলাম। আপনি একজন নামাজি এই উম্মতে বাড়ালেন, একজন ধার্মিক উম্মতে বাড়ালেন আপনার নামাজি এবং ধার্মিকতার মাধ্যমে, তো আল্লাহর দ্বীনের সাহায্য করলেন আপনি। নিজের আমল সুন্দর করে, নিজে পাপ মুক্ত হয়ে আর ভালো মানুষ হয়ে, তারপরে এই আল্লাহর দ্বীন, যে আল্লাহর দ্বীন আপনাকে পালন করা আল্লাহ তৌফিক দিয়েছেন, এই দ্বীন অন্যকে পৌঁছালেন। যেসব ভাই বোনদেরকে পৌঁছাতে হবে যারা শিরক বিদাতে লিপ্ত আছে, যারা এখনও ইসলামের ছায়া আসেনি, বা ইসলাম জন্মসূত্রে পেলেও ভুল ইসলামের ওপর আছে, অথবা শুধু নামে মাত্র মুসলিম কিন্তু ইসলামের কোনো আখলাক আচরণ ইবাদত বন্দিগি নেই, ফাসেক পাপিষ্ট মুসলিম, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর দ্বীনের সাহায্য করবে। আর আল্লাহর দ্বীনের সাহায্যের অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে এবং তার শর্ত পুরা হবে। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের সাহায্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ যদি আল্লাহর দ্বীনের এই সাহায্য না করতেন তো আল্লাহ কখনো সাহায্য করতেন না। আল্লাহ পাক সূরা হজের একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু,
অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন ওই ব্যক্তির বা ওই লোকদের, মাইয়ানসুর, যে আল্লাহর সাহায্য করে। তাহলে আল্লাহকে যদি কেউ, আল্লাহর দিনকে সাহায্য করে, তো আল্লাহ পাক অবশ্যই তাদের সাহায্য করবেন, এই ওয়াদা করেছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলিকে সুদৃঢ় রাখবেন। আল্লাহ তোমাদের পাগুলিকে, আকদাম কাদামের বহুবচন, কদম মানে পা, তোমাদের পাগুলিকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, মজবুত রাখবেন, পদস্খলন ঘটবেন না, পা পিছলে যাবে না। পাকে মজবুত রাখবেন কোথায়? কি অর্থ বুঝলেন এর? হ্যাঁ, যুদ্ধের ময়দান। এক হচ্ছে যুদ্ধের ময়দানে, দাওয়াতের ময়দানে। এখন দাওয়াতের কথা নেন, কারণ দাওয়াতের মাধ্যমে ইসলাম মানুষের কাছে পৌঁছাতে হবে। দাওয়াতের ময়দানে যদি আল্লাহর দিনে সাহায্য করেন, আল্লাহ পাক পাকে মজবুত রাখবেন, মানে কখন আছাড় খেয়ে পড়ে যাবেন না, যেতে নিজেই আমল করা ছেড়ে দিলেন, নিজেই দাওয়াত ছেড়ে দিয়ে গুনাহগার হইলেন। যেখানে আপনার উপর দাওয়াত দেওয়া ফরজ ছিল, ওখানে সত্যকে জানাবার মতো কোনো লোক ছিল না, এইরকম পদস্খলন ঘটবে না, আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এই জন্য দিনের দাওয়াতের কাজ যারা করে, তারা অধিকাংশই নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করে। কারণ প্রথম বিবেকে বাধা দিচ্ছে একজন মানুষ হিসাবে, যে মানুষকে ভালো কথা বলবো আর নিজেই ভালো কাজ করবো না, এটা কেমন কথা হবে, তাই না? এর মাধ্যমে যারা দিনের কাজ করে, দাওয়াত, মানুষকে হক কথা পৌঁছায়, তারা নিজে প্রথম সৎ হওয়ার চেষ্টা করে। যদিও কোনো মানুষ 100% বা 90% যে সৎ হয়ে যাবে আজকালকার জন্য, এটা খুব কঠিন, হ্যাঁ কঠিন। কিন্তু নিজের মধ্যে ত্রুটি থাকলেও চেষ্টা করে যাচ্ছেন, আপনি নিজেও চেষ্টা করেছেন, আর অন্যকেও সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছেন। ওই সাব্বে তাকদামাকুম, তাহলে যুদ্ধের মাঠে হইতে পারে, দাওয়াতের ময়দানে হইতে পারে, দুনিয়াতে হইতে পারে। এক কথায় দুনিয়ার ক্ষেত্রে এই আয়াত। আরেকটি তফসির হচ্ছে এই আয়াত আখিরাতের ক্ষেত্রে। আল্লাহর দিনের যদি সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আর তোমাদের পাগুলিকে সুপ্রতিষ্ঠিত রাখবেন, আছাড় খেয়ে জাহান্নামে পড়বে না। কোথায়? পুলের ওপর। ওই যে সেরাত, জাহান্নামের পিঠের ওপর যে সেরাত পুল কায়েম করা হবে, সেখানে গিয়ে আছাড় খেয়ে জাহান্নামে যাবে না আল্লাহর দিনের সাহায্য করলে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দলে শামিল করেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, ফাতাআসান লাহুম, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তাস মানে হচ্ছে তাইসা, মানে হচ্ছে সর্বনাশ হয়ে যাওয়া, ধ্বংস। তাদের জন্য ধ্বংস রয়েছে, দুর্ভোগ রয়েছে। ওয়া আদাল্লা আমালহুম, আল্লাহ পাক তাদের কর্মগুলিকে ব্যর্থ করে দেবেন। কর্ম ব্যর্থ করার দুইটি তাফসীরের আগে প্রথম আয়াতেই বলে দেওয়া হয়েছে। যালিকা, কেন আল্লাহ পাক কাফেরদের জন্য দুর্ভোগের কথা বলেছেন এবং কাফেরদের কর্মগুলিকে নষ্ট করে দেবেন? এই জন্য যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজাল আল্লাহ, তারা ঘৃণা করেছে আল্লাহর নাজিলকৃত বিধানকে। এটা এই জন্যই হবে যে আল্লাহর নাজিলকৃত বিধানকে কি করেছে? ঘৃণা করেছে। কারিহু, তাদের ঘৃণা করার জন্য ফাআহবাত আমাল, তাদের আমলগুলিকে আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন, তাদের আমলগুলিকে বিনষ্ট করে দেবেন, নিষ্ফল করে দেবেন। এই আয়াত প্রমাণ করে যে যারা শরীয়তের কোনো বিধিবিধানকে ঘৃণা করে তারা মুরতাদ। ইসলাম বিনষ্টকারী বিষয় সম্পর্কে আলোচনা আমার এর আগের আছে, তাতে শুনেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর দিনকে ঘৃণা করা, অথবা আল্লাহর দিনের কোনো একটি সুস্পষ্ট বিধানকে, যে সম্পর্কে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই, আর অস্পষ্ট নেই আপনার ওপর। এমন নেই যে হাত উঠিয়ে নামাজ পড়বো না, হাত ছেড়ে, হাত ওপরে না নিচে বাঁধবো, এইরকম অস্পষ্ট। অনেকের ক্ষেত্রে অস্পষ্ট এইসব মাসলা মাসাইল, সুন্নতের মাসলা মাসাইল, না এরকম নয়। যেমন দণ্ডবিধান, চোরের হাত কাটার বিধান অস্পষ্ট। হ্যাঁ, কেউ কাউকে খুন করেছে, সেজন্য খুন করা হবে, অস্পষ্ট বিধান? অস্পষ্ট নয়, তাই না? আল্লাহ পাকের কোনো বিধানকে, রোজা রাখা, সিয়াম, অস্পষ্ট বিধান? স্পষ্ট বিধান। কিন্তু এত বড় দিনে রোজা রাখা, 16 ঘন্টা 18 ঘন্টা রোজা রাখা, গরমে কাজ ছেড়ে, এই কাজের অবস্থায় কী করে রোজা রাখতে পারি? তো বড় মুশকিল। এটা ঘৃণা করলো তাহলে সে। কারিহু মা আনজাল, আল্লাহর নাজিলকৃত বিধানকে। আজকাল চোরের হাত কাটা, এটা তো বর্বরতা। একটা লোকে খুন করেছে, আরে জেল দিত, 5 বছর নয় 10 বছর নয়, জীবন যাবত জেল দিত। কেন খুন করলো? হ্যাঁ, কারিহু মা আনজাল, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানকে ঘৃণা করলো। ফাআহবাত আমালহুম, তাদের আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন। কুফরি, ইসলাম নষ্টকারী বিষয়। একজন জন্মসূত্রে মুসলিম, নামাজ রোজা সব কিছুই করে, কিন্তু আল্লাহর কোনো বিধানকে যদি ঘৃণা করে যে এটা ঠিক হয়নি, আল্লাহ পাকের এই ফয়সালা ঠিক হয়, তাহলে সে কাফের, সে মুরতাদ হয়ে গেল। এইরকমই ছেলে মেয়েদের হকের ক্ষেত্রে আজকাল মুসলিম সমাজে অধিকাংশ মানুষ মেয়েদেরকে ওই যৌতুক দিয়ে, জামাইকে যৌতুক দিল, দিয়ে পাঠিয়ে দিল, আর কিছু দিতে চায় না।
হিন্দুদের কাছ থেকে নিয়েছে পণ প্রথা, যৌতুক প্রথা, আর সেটা দিয়ে পাঠিয়ে দিল, আর মেয়েকে কিছু দিবেন না, ছেলেগুলিকে সব জমি জায়গায় লিখে দিয়ে দিল। অধিকাংশ মুসলিমরা আজকাল এই কাজ করছে, আর জাহান্নামে চলে যাচ্ছে, নিঃসন্দেহেরা জাহান্নামে যাচ্ছে। কারণ বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে প্রথম তাদের অন্তরে আল্লাহর বিধানের ওপর একটা অনীহা এসছে। আল্লাহ কি করেছে? 10 বিঘা জমি দেবো আমি ছেলেকে, আর 5 বিঘা মেয়েকে দিতে হবে? মেয়েকে দিয়ে দিলাম মানে জামাইকে দিয়ে দিলাম, পরের ছেলেকে কেন দেবো? আরে নিজের ছেলেকে দেবো, তাই না? এটাই তো কাজ করছে। না হলে কেন এই কাজ করলো? নিজে জন্ম দিল ছেলেকে, নিজেই জন্ম দিল মেয়েকে। হ্যাঁ, মেয়েকে আল্লাহ 5 বিঘা দিলেন আর ছেলেকে 10 বিঘা। আপনার এখানে হস্তক্ষেপের অধিকার কোথায়? আগেই বলেছি, একজন মুসলিমের কাজ, ব্যক্তি জীবনে হোক অথবা পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রনীতিতে হোক, কাজ হচ্ছে শুধু বাস্তবায়ন করা। বিধান তৈরি আছে, কোরআনে কারীম হচ্ছে বিধান। এদের সংবিধান তৈরি করা লাগে না। সত্যিকার মুসলিম হলে সংবিধান তৈরি করা লাগে না, বিধান তৈরি হয়ে আছে। এই হচ্ছে আল কোরআন বিধান। এই ক্ষেত্রে যেই ব্যক্তি মনে করলো যে না আমি দেব না, মেয়েকে আমি 5 লাখ টাকা দেবো, ছেলেকে 10 লাখ টাকা, এত টাকা মেয়েকে কেন দেবে? তুই জামাইয়ের ঘরে চলে যাবে। সেই ব্যক্তি প্রথম অন্তরে ঘৃণা তৈরি হয়েছে যে এটা চলবে না, এটা আল্লাহর বিধান, এটা ঠিক হয়নি। তাহলে সেই ব্যক্তি কাফের। সে শুধু জালেম হয়ে মরল না, তার অন্তরে যদি ঘৃণা জন্মে থাকে, শরীয়তের বিধান জানলো তারপরে বাস্তবায়ন করলো না, তাহলে সে কাফের। আর শরীয়তের বিধান জানে না আর অজ্ঞতার কারণে, এইরকমই কিছু জাহেল মূর্খ রয়েছে আমাদের সমাজে, হয়তো অজ্ঞতার কারণে মেয়েকে হাত তোলা, যা তোকে 50,000 টাকা দিয়ে দিলাম, বিদায় তুই এখান থেকে। আর ছেলের জন্য সব কিছুতে ভিটে মাটি, ছেলের জন্য ভালো ভালো দামি জায়গাগুলি, শহরের জায়গাগুলি ছেলের জন্য থেকে গেল, কিন্তু জাহেল, শরীয়তের মাসলা জানে না। তাহলে সে বড় জালেম হয়ে মরল। হয় কাফের হয়ে মরবে আর না হলে জালেম হয়ে মরবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ 3 ভাবে এই জন্যই বলেছেন, যদি শরীয়তের বিধান জানলো তারপরে মানল না, যে না এটা করা যাবে না, তার মানে আল্লাহ ইনসাফ করেনি, আল্লাহ ন্যায় বিচার করেনি, মেয়েকে বেশি দিয়ে দিয়েছে, আমি ইনসাফ করলাম, তাহলে সে কাফের, সে মুসলিম নয়, সে মুরতাদ। যদিও নামাজি আর দাড়িওয়ালা হোক না কেন, যে তাগুতের চাইতে বড় কথা যে সে মুসলিমের নয়। কারণ তাগুত বলেও নিজে মুসলিম থাকতে চায়। কাউকে যদি আজকাল তাগুত বলেন, তাগুত মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, ভাববে যে আমি সীমা লঙ্ঘনকারী তবে আমি মুসলিম, না মুসলিম নয় সে। আর যদি ইসলামের বিধিবিধান না জানে, জানার সুযোগ সুবিধা না হয়ে থাকে, জানার সুযোগ সুবিধা হলে জানতে হবে। গ্রামে আলেম মজুদ আছে, আলেমের কাছ থেকে জানার সুযোগ সুবিধা আছে, আর ছেলে মেয়েকে ভাগ বন্টন করে যাচ্ছে, আলেমের কাছে জানার প্রয়োজন মনে করলো না, তাহলে তার ইমান কি করে টিকবে? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, যদি না জানা থাকে যে ছেলেকে কি দেবো, মেয়েকে কি দেবো, কখন কি দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের জাতির এইসব মুসলিমদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, ওই সব লোকদের পরিণাম কি হয়েছে যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ পাক তাহলে ভ্রমণ করতে বলেছেন, কিন্তু ভ্রমণ বিভিন্ন প্রকারের। কিছু ভ্রমণ আছে যেগুলি ফরজ, হজের জন্য ভ্রমণ করা, ওমরার জন্য ভ্রমণ করা, তাই না? এসব ভ্রমণ হচ্ছে ফরজ। মাতা পিতার সাথে দেখা করার জন্য ভ্রমণ করা ফরজ, স্ত্রীর সাথে সাক্ষাতের জন্য ভ্রমণ করা, সফর করছেন ফরজ, তাই না? ছেলে মেয়েদের লালন পালনের জন্য, রুজি রোজগারের জন্য, হালাল রুজি হয়তো দেশে হচ্ছে না, বিদেশে যেতে হবে, ভ্রমণ অনেক ক্ষেত্রে ফরজ, অনেক ক্ষেত্রে হয়তো মুস্তাহাব। আর এক ভ্রমণ হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পয়সা দিয়েছে দেখে যদি সেখান থেকে কিছু উপদেশ নিতে পারেন, বিশেষ করে যেসব এলাকায় জালেমদেরকে ধ্বংস করা হয়েছে। যখন আপনি মেনা পার হয়ে মুজদালিফায় ঢুকছেন, সেখানে আবরাহার হস্তি বাহিনীকে, আবরাহাকে ওর সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে, সেই জায়গায় গিয়ে একটু শিক্ষা নিলেন। এই জায়গায় আল্লাহ পাকের গজব নাযিল হয়েছে। ছোট ছোট পাখি দিয়ে আল্লাহ পাক হাজার হাজার মানুষকে এখানে ধ্বংস করতে পেরেছেন। আর এই বিশাল জানোয়ার হাতিকে আল্লাহ ধ্বংস করে ধূলিসাৎ করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে কিছু নসিহত নিলেন। সামুদ সম্প্রদায়কে যেখানে ধ্বংস করা হয়েছে, আদ সম্প্রদায়কে যেসব এলাকা ধ্বংস করা হয়েছে, লুত সম্প্রদায় ধ্বংস করা হয়েছে, এসব কথা চিন্তা করে সেখান থেকে কিছু উপদেশ নিলেন। আমরাও যদি সেই চরিত্র অবলম্বন করি, সেই রকম আমাদের আখলাক আমল আকিদা হয়, তাহলে আল্লাহর আযাব আমাদের উপর আসবে যেমন তাদের উপর এসেছে। এই রকম সফর অনেক ক্ষেত্রে মুস্তাহাব, নেকির কাজ। আর এক সফর হচ্ছে জায়েজ সফর,
রিয়াজে থাকেন, রিয়াজে সমুদ্রে নেই, সুতরাং সমুদ্র বীজ দেখার জন্য দাম্মাম খবর ঘুরতে আসলেন, জিদ্দা ঘুরতে গেলেন আমোদ ফুর্তি করার জন্য, তাই না? তাহলে এটা হচ্ছে জায়েজ সফর, যদি সেখানে গিয়ে পাপ না হয়, সেখানে গিয়ে পাপ না হয়। আর এক সফর হচ্ছে ভ্রমণ, হচ্ছে হারাম সফর, যেটা উদ্দেশ্য হচ্ছে যে মুসলিম দেশে বা মুসলিম এলাকায়, এইসব এলাকায় মেলা বাধা আছে পাপ করা, মদ খাওয়ার জন্য, জেনা করার জন্য, সুতরাং যায়, পশ্চিমা দেশে যায়, থাইল্যান্ডে চলে যায়। হ্যাঁ, এই রকম যারা চিন্তাধারা নিয়ে সফর করছে, এ হচ্ছে সফর, হারাম সফর। আল্লাহ পাক এখানে সফর করতে বলেছেন, কিন্তু কোন সফর করতে হবে সেটা বুঝতে পেরেছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যে সব লোকেরা ছিল তাদের কি পরিণাম হয়েছে। আকিবা মানে হচ্ছে পরিণাম। দাম্মার আল্লাহ আলাইহিম, তাদেরকে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছেন, ধ্বংস করে। দাম্মার ইউদাম্মিরু মানে ধ্বংস করে দেওয়া, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, আর কাফেরদের জন্য অনুরূপ শাস্তি রয়েছে। আল্লাহ পাক মক্কার কুরাইশদেরকে মদিনা হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারপরে কিছুদিনের মধ্যে আয়াতগুলি নাজল হচ্ছে। আর কাফেররা এখনও শক্তিশালী হয়ে আছে, এখনও মক্কা বিজয় হয়নি, মক্কা কাফেরদের দখলে। তাদেরকে আল্লাহ পাক জানাচ্ছেন যে এরা কি ভ্রমণ করে দেখে না, শাম দেশে যাচ্ছে, রাস্তায় সামুদের এলাকা পড়ছে দেখে না, রাস্তায় গিয়ে পড়ছে লূত আলাইহিস সালামের এলাকা, মৃত সাগর, সেসব এলাকা সম্পর্কে জানে না? জানে। এদেরকে আমি ধ্বংস করেছি, সুতরাং এদেরকে ধ্বংস করতে পারি না? আদ, সামুদ, এসব সম্প্রদায় সম্পর্কে তারা জানে। আর কাছে মক্কার পাশে আবরাহার এলাকা আছে, সেটাও জানে মাত্র কয়েক বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরই বলা হচ্ছে। তো তাহলে একেবারে কাছেই, 40-50 বছর আগে। তাহলে এই সময়ের মধ্যে এই আল্লাহর গজবগুলি এসছে, আর আল্লাহ এই জাতিগুলিকে ধ্বংস করেছে। এতে থেকে মক্কার লোকেরা শিক্ষা নেই না? শিক্ষা নেওয়া উচিত তাদের, আমাদেরকেও শিক্ষা নেওয়া উচিত। এই যে আমাদের সামনে সুনামি, আর কত বড় বড় আজাব, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, শুনেছেন অনেকে হয়তো, ভূমিকম্প হলো, এসব থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে যদি তুরস্ক ভূমিকম্প হয়, তার আগে যদি জাপানে হয়, তো কালকে আমার এলাকায় হইতে পারে না? হ্যাঁ, আজকে যদি কোথাও পানি এসে ভাসিয়ে নিয়ে চলে যায়, কয়েক বছর আগে হইলো এখানে জিদ্দাতে এসে যদি ভাসিয়ে নিয়ে চলে যায়, তো আপনাকে আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না? এই আজাব গজব আপনার এলাকা, আপনার বাড়িতে আসতে পারে না? আল্লাহ বলছেন যে ওয়ালিল কাফিরিন আমসালুহা, কাফেরদের জন্য এইরকমই শাস্তি রয়েছে। এইরকমের পাপিষ্ট যারা পাপিষ্ট, তাদের জন্য শাস্তি রয়েছে। তবে নেক লোক, ভালো মানুষ যদি এইরকম আজাবে ধ্বংস হয়, তাহলে তাদের জন্য শাহাদাতের দরজা রয়েছে। নেক মানুষ, ভালো মানুষ, পরিষ্কার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, অনেক সময় আল্লাহ পাক পরীক্ষার জন্য, তারপরে কিছু পাপী লোকদের জন্য ঢালাহারে আজাব আসে, তাতে নেক লোকেরাও মারা যায়। কিন্তু সুম্মা ইউবাসুনা আলা নিয়াতি, নবী সাল্লাল্লাহু বলেছেন তাদের নিয়তের উপর তারা কিয়ামতের দিনে উঠবে। শত লোক, নেক আমল করা লোক যদি হয়, তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, এটা এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো অভিভাবক নেই। এমন কোনো অভিভাবক নেই যে অভিভাবক তাদের নিশ্চয়তা দান করতে পারে তোমাদেরকে টিকিয়ে রাখবো। পক্ষান্তরে আল্লাহ পাক এমন অভিভাবক মৌলা, যিনি নিশ্চয়তা দান করছেন যে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। করলেন না? করলেন না? মক্কা বিজয় হয়ে গেল, কাফের নিশ্চিহ্ন হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের মাওলা, অভিভাবক। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এবং কাফেরদের কোনো সত্যিকার অভিভাবক নেই। এইরকমই ঘটনা ঘটেছিল ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের, সেই ঘটনাটি জানা দরকার। আবু সুফিয়ান তখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিল। ওহুদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর সম্পর্কে জিজ্ঞাসা করলো যে এরা কোথায়? তখন কোনো উত্তর পেল না। তাতে খুব খুশি হলো যে এরা সবাই মারা গেছে। তখন সে খুশি হয়ে বলল আম্মা হাওয়ালায় ফাকাদ হালাকু, এরা তো গেছে, এরা সব ধ্বংস হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরদাস্ত হলো না। ওয়া আজাবাহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন জবাবে, কাযাবতা ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, তুমি মিথ্যা বলেছ। বাল আবকাল্লাহু লাকা,
মা ইয়াসু ওকা, বরং আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য বাকি রেখেছেন, অবশিষ্ট রেখেছেন এইসব বান্দাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকরকে, ওমরকে, যাতে তোমার পরিণতি খারাপ হবে। ওয়া ইন্নাল্লাযীনা আদাদতা লাহিয়া, যাদের নাম তুমি এখনই বলছিলে তারা সকলেই জীবিত রয়েছেন। ফাকাল আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বলেছিল, ইয়াউমুন বে ইয়াউমিন, ইয়াউমে বদর, বদরের দিন আমরা হেরেছিলাম, ওর বদলা আমরা নিতে পেরেছি, পরিশোধ নিতে পেরেছি। বলে হারব সিজাল, আর যুদ্ধ এরকমই হয়ে থাকে। তারপরে সে স্লোগান দিয়েছিল, বলেছিল অলো হোবাল, হোবালের জয়, অলো হোবাল, হোবালের জয়। আজকাল যে অনেক বাতিলপন্থীরা জয় গান গেয়ে থাকে, এটা আবু সুফিয়ানের ওই কুফরি যুগের সুন্নত। বাতিল যারা স্লোগান দিয়ে থাকে, হকের স্লোগান না দিয়ে, কোরআনী হাদিস স্লোগান না দিয়ে, ওলো হোবাল, ওলো হোবাল, হোবালের জয়, হোবালের জয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা তুজিবু, তোমরা জবাব দাও না কেন, এটা জবাব দাও। ফাকালু, তখন সাহাবারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাকুল, কি বলে জবাব দেব, কারণ জবাব শরীয়তের জানতে হবে, আর জানার উৎস হচ্ছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ওহী তার উপর আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ হচ্ছেন মহান এবং সবচেয়ে বড় সম্মানের অধিকারী। সুম্মা কাল আবু সুফিয়ান, তারপর আবু সুফিয়ান আর একটি স্লোগান দিয়েছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী রয়েছে, তোমাদের কোনো উজ্জা নেই, সুতরাং আমাদের এই উজ্জাই আমাদের ইজ্জত দিয়েছে, উজ্জাই আমাদেরকে আজকে বিজয় দান করেছে। এই ছিল কাফেরদের আকিদা, মুশরিকদের আকিদা, এই হচ্ছে পত্তলিকদের আকিদা, এই হচ্ছে কবর মাজার পূজারীদের আকিদা, যে অমুক বাবা আমাদের রক্ষা করেছে, অমুক বাবা না থাকলে সব কিছু ধ্বংস হয়ে যেত, তাই না? তো এই আকিদা হচ্ছে জাহিলিয়াতের যুগের মুশরিকদের আকিদা, যে ওহদে আমরা লাভবান হতে পেরেছি, মুসলিমদের ক্ষতি করতে পেরেছি, কারণ আমাদের উজ্জা দেবী আছে আর মুসলিমদের উজ্জা দেবী নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবাব দাও এদেরকে। কালু সাহাবারা বলেন, ওমা নাকুল, কি বলে জবাব দেবে ইয়া রাসূলুল্লাহ? কালা কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, অভিভাবক, ওয়ালা মাওলা লাকুম, তোমাদের কোনো মাওলা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে মর্মে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বহু বচন করে অনেকে বলে, যেমন এখানে তারাবির কুনুতে শুনে থাকেন আপনারা, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, হাদিসে এক বচন দিয়ে আছে, বলতে পারেন বহু বচন করে যদি আপনার পিছনে বা আপনার সাথে অনেকে থাকে। আল্লাহ আমার নফসকে, আমার আত্মাকে তুমি তাকওয়া দান করো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, এবং তাকে পরিশুদ্ধ করো, পাক পবিত্র করো, আনতা খায়রু মান যাক্কাহা, এবং তুমি সর্বশ্রেষ্ঠ সত্তা যিনি পরিশুদ্ধ করতে পারো, পাক পবিত্র করতে পারো। কে পাক পবিত্র করতে পারে না আত্মাকে? আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি হচ্ছ আমার আত্মার ওয়ালি, অভিভাবক, এবং তুমি হচ্ছ তার মাওলা। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের আরও বেশ কিছু আয়াতে এই বিষয়গুলি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু বা ওয়ালি, অভিভাবক, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, এরকম বেশ কিছু আয়াত রয়েছে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের মুশরিক বিধর্মী, আল্লাহ প্রদত্ত দিন মানে না, বাস্তবায়ন করে না, তাদের বন্ধু হচ্ছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। তারপর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল হয়েছে। তাহলে ঈমানের পরে নেক আমল অবশ্যই করতে হবে। ঈমানের প্রমাণ হচ্ছে ভালো আমল করা, নেক আমল করা, আর মুসলিম জীবনে প্রথম নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে প্রমাণ করতে হবে যে আমরা মুমিন। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে এসছে এবং নেক আমলগুলি করেছে তাদেরকে আল্লাহ দাখিল করবেন, প্রবিষ্ট করবেন জান্নাতিন, এমন বহু জান্নাতে। আল্লাহ বহু বচন উল্লেখ করেছেন, জান্নাত, বহু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। বিশাল জান্নাত আল্লাহ পাক দাখিল করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ বা নহরসমূহ প্রবাহিত রয়েছে। পক্ষান্তরে কাফেরদেরকে আল্লাহ কী করবেন? ওয়াল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করে মারা গেছে, আল্লাহকে অস্বীকার করেছে বা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে,
অর্থাৎ মুশরিক হয়ে মারা গেছে, যে কোনো রকমের কাফের হোক না কেন, আল্লাহ পাকের দ্বীনের সুস্পষ্ট কোনো বিধানকে অস্বীকার করেছে, যদিও জন্মসূত্রে মুসলিম, তারা কি করে? ইয়াতামাত্তাউন, তারা ভোগবিলাসে মত্ত থাকে। তাহলে কাফেরদের চরিত্র আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। যারা অস্বীকারী, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাদের দুনিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি আলাদা। দুনিয়া সম্পর্কে মুসলিমের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে দুনিয়া হচ্ছে ক্ষণিকের জীবন, গন্তব্যস্থান নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই। আর আখিরাত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়া সম্পর্কে মুসলিমের বিশ্বাস যে দুনিয়া হচ্ছে কর্মস্থল, এখানে কাজ করে যেতে হবে, এখানে যেমন মেহনত করব, কাজ করব, ভালো কাজ করব, ভালো ফল পাব। আর আখিরাত হচ্ছে প্রতিফলের জগৎ, সেখানে রেজাল্ট পাওয়া যাবে। দুনিয়া আল্লাহ রেজাল্ট দেবেন না। আমি নামাজ পড়লে আপনাকে খুব ভালো খাওয়াবেন আল্লাহ, আর ভালো সুখে রাখবেন না, আল্লাহ পাকে কথা বলেননি, তবে সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে দুনিয়া ফলের জগৎ নয়। এই জন্য আপনি দিন পালন করলে নগদ নগদ আল্লাহর কাছে ফল চাইবেন। আল্লাহ, আমি নামাজ পড়ছি, তারপরে কেন অভাব? নামাজ পড়ছি, তারপরে কেন আমার কাজ নাই? নামাজ পড়ছি, তারপরে কেন বালা মুসিবত, অসুখ? তাহলে আপনি দুনিয়া সম্পর্কে আপনার ইমানই ঠিক হয়নি। দুনিয়া প্রতিফল জগৎ নয়, বদলার জগৎ নয়, যাহলে এখানে আল্লাহ বদলা দিয়ে দেবেন। দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে কর্ম করতে হবে। আখিরাত হচ্ছে বদলার জগৎ, সেখানে প্রতিদান দেওয়া হবে। আখিরাত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আখিরাত হচ্ছে বদলার জগৎ। সুতরাং দুনিয়া থেকে আপনাকে আমাকে সম্বল নিয়ে যেতে হবে আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য করে, কারণ স্থায়ী ঘর আমাদের ভালো করতে হবে, সুন্দর করতে হবে, যাতে জাহান্নাম যাতে না হয়। আখিরাত সম্পর্কে মুমিনের ধারণা যে সেখানে জান্নাত জাহান্নাম আছে, দুটো স্থান আছে। মানুষ মরে গেলেই সেখানে এক্সপায়ার হয়ে যায় না, যেমন আজকাল এক্সপায়ার, অমুক এক্সপায়ার করলো, এক্সপায়ার হয় না, বরং দুনিয়া শেষ হলো কিন্তু তার স্থায়ী জগৎ শুরু হয়ে গেল, আখিরাত শুরু হয়ে গেল। এটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি, মুসলিমের ইমান, আকিদা, বিশ্বাস। পক্ষান্তরে কাফেরের মত হয়ে গেলে এক্সপায়ার হয়ে যায়, আর কিছু থাকে না, তাই না? বলছিলাম যে কাফেরের দুনিয়ায় হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এক। হ্যাঁ, সুতরাং যা কিছু করতে হবে দুনিয়াতেই করতে হবে, মারপিট করে হোক, খুন করে হোক, আর জুলম অত্যাচার করে হোক, দুনিয়া হাসিল করতে হবে। সুতরাং এই জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যায়, বেঈমানি, আর সেটা চারিত্রিক ব্যাপার, লোকে ভালো বলবে সেজন্য হয়তো কিছু খারাপ কাজ করলাম না, এইরকম ধারণা। কিন্তু এখানে অন্যায় কাজ করলে, কারো হক নষ্ট করলে কেউ ধরার আছে, এইরকম ধারণা কাফেরের নেই, অবিশ্বাসীর নেই। মুসলিম এবং কাফেরের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য। দুনিয়া হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আর দুনিয়া হাসিল করার জন্য যে কোনো উপায়ে দুনিয়া, পয়সা, গদি, নেতৃত্ব, স্বার্থ হাসিল করতে হবে, এটা হচ্ছে কাফের ধারণা। পক্ষান্তরে মুসলিমের ধারণা এর থেকে একেবারে ভিন্ন। না, প্রত্যেকটি কথা, কাজের নড়া চড়ার হিসাব হবে। সুতরাং দুনিয়াতে যা কিছু করছি চিন্তা করে করতে হবে, এটা হচ্ছে মুসলিমের চিন্তা। মানুষ মরে গেলে এক্সপায়ার হয়ে যায়, এটা কাফের ধারণা। শেষ, কিছুই করতে পারলো না লোকটা, দুনিয়া থেকে চলে গেল। অথচ আল্লাহ আল্লাহ ধার্মিক, কিছুই করতে পারলো না, নিজের বাড়িতে করতে পারলো না, নিজের ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যেতে পারলো না, যে ব্যবসা কিছু করতে পারলো না, ছেলেরা সব অভাবী থেকে গেল। এই ধরনের কথা, এগুলি কাফেরদের কথা। মুসলিমের অনেকে বলে, কি করলেন জীবনে? হ্যাঁ, বলে না, কি করলেন সারা জীবন ডাকাতি, কি করলেন? এটা কাফেরদের কথা। হ্যাঁ, সে যদি নামাজ না করে থাকে, ইবাদত বন্দেগী না করে থাকে, ফরজ ওয়াজিব আদায় না করে থাকে, হারাম নাজায়েজ থেকে না বেঁচে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু একটা বাড়ি ঘর তৈরি করতে পারলো না, ভোগ বিলাসের সামগ্রী জমা করতে পারলো না, ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যেতে পারলো না, কি করলেন? কিছুই তো করতে পারলেন না। ছেলেদের মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারলেন, কি করলেন? কাফেরদের কথা। কারণ কাফেরদের টার্গেট হচ্ছে এই দুনিয়া। আল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন কাফেরিয়া তামাত্তুন, এরা ভোগ বিলাসে মত্ত,
ভোগ বিলাস কিসে হাসিল হবে সেই চিন্তা তাদের, কি করলে, কি পড়লে, কিভাবে চললে বেশি টাকা হাসিল হবে, বেশি বড় নেতৃত্ব পাবো, এইসব চিন্তা তাদের। ইয়াতামাত্তাউন, ভোগ বিলাসে মত্ত থাকে। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং তারা ভক্ষণ করে, খায় দায় যেমন চতুষ্পদ জন্তু খায় দায়, যেমন জন্তু জানোয়ারে ভক্ষণ করে তেমনই ভাবে কাফেররা ভক্ষণ করে। তাহলে জন্তু জানোয়ারের মতো ভক্ষণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, নিন্দা করেছেন, তাই না? কাফেরদের পানাহারের তরিকা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, মুসলিমের পানাহারের তরিকা জন্তু জানোয়ারের মতো হবে না। কোন দিক থেকে? হালাল হারাম বাছাইয়ের দিক থেকে। মুসলিম হালাল হারাম বাছাই করে চলবে। জন্তু জানোয়ারের হালাল হারাম বলে কিছু নেই, কাফেরের ওই রকম হালাল হারাম বৈধ অবৈধ বলে কিছু নেই। একটা দিক। আর কোনো দিক হতে পারে? হ্যাঁ, খাওয়ার তরিকা। খাওয়ার তরিকাতে যেমন মুসলিম ডান হাতে পান করে, মুসলিম বসে খায়। আল্লাহ তুলনা করেছেন জন্তু জানোয়ারের সাথে। জন্তু জানোয়ার কোনোদিন দেখেছেন বসে খায়? গরু ছাগল বসে খেতে দেখেছেন নাকি? হ্যাঁ, যত জন্তু জানোয়ার আছে সবগুলি দাঁড়িয়ে খায়, তাই না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে খেতে নিষেধ করেছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে খাওয়া দাওয়া, যদিও এই বিষয়টিকে অনেক হালকা মনে করে, হালকা নয়। আল্লাহ বলছেন কাফেররা জন্তু জানোয়ারের মতো খায়, তাহলে মুসলিম জানোয়ারের মতো খাবে না। আর জানোয়ার কখনো বসে খায় না, জন্তু জানোয়ার দাঁড়িয়ে খায়, সুতরাং কোনো মুসলিম দাঁড়িয়ে খাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে, দাঁড়িয়ে খেতে নিষেধ করেছেন, দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছে, একমাত্র জমজমের পানি ছাড়া, আর একমাত্র উজু করার পরে যে বেঁচে থাকা পানি, এই পানি ছাড়া আর কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান করার ক্ষেত্রেও কোনো হাদিস নেই যে কখনো কিছু পান করেছেন দাঁড়িয়ে। অনেকে মনে করে যে জমজম পান করা বা উজুর পানি পান করা দাঁড়িয়েই সুন্নত, না, দাঁড়িয়ে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে পান করেছে জন্য জায়েজ আছে আপনার জন্য, কিন্তু হয়তো বসেছিলেন আর জমজম পান করার জন্য দাঁড়িয়ে যাবেন কিছু লোকেরা যেমন করে, এটা ভুল। যেই অবস্থায় আছেন সেই অবস্থায় জমজম পান করে নেন, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় উজুর পানি পান করে নেন। যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে পান, কারণ এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া বা দুনিয়ার ভোগবিলাস সম্পর্কে দৃষ্টিভঙ্গি, তাই না? জন্তু জানোয়ারের খাওয়া দাওয়া কি জন্য বা ভোগবিলাস এসব কিসের জন্য? তার মধ্যে দুটো শক্তি আছে, একটা পেটের খিদা, একটা যৌন খিদা। হ্যাঁ, যৌনের ক্ষুধা আছে আর একটা পেটের ক্ষুধা আছে। এই দুটি ক্ষুধা দূর করতে চায় জন্তু জানোয়ারে। কাফেরেরও এই দুটি ক্ষুধা আছে, এই দুটি ক্ষুধা দূর করতে চায়। কাফেরও পেটে খেতে চায়, আর কাফেরও তার টার্গেট হচ্ছে যে যৌন চাহিদা আছে তা দূর করতে চায়, যেখান থেকে হোক না কেন, জেনা হোক আর স্ত্রীর সাথে হোক, হস্তমৈথুন করে হোক আর সমকামিতা করে হোক, যে কোনোভাবে। কিন্তু না, মুমিন এই কাজ করেন না, এটা কাফের করতে পারে। কারণ কাফের জীবনযাপন করে জন্তু জানোয়ারের মতো, আর জন্তু জানোয়ার পেট পূরণ করে আর যৌন ক্ষুধা দূর করে। সুতরাং মুসলিম কখনো হস্তমৈথুন করবে না জন্তু জানোয়ারের মতো, মুসলিম কখনো সমকামিতায় লিপ্ত হবে না জন্তু জানোয়ারের মতো, মুসলিম কখনো জেনা ব্যভিচার করবে না জন্তু জানোয়ারের মতো, যে কোনো জায়গায় গিয়ে ভিড়ে গেল না। মুসলিমকে আল্লাহ পাক পবিত্র জীবনযাপন দান করেছেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে, সুরক্ষা করে। কাফের লজ্জা স্থানের হেফাজত করে না। এই রকমের জন্তু জানোয়ার লজ্জা স্থানের হেফাজত করে না। আল্লাহ পাক কাফেরকে জন্তু জানোয়ার সাথে তুলনা করেছেন। মুমিন কি করে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার আগে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন ওরা। সূরা মুমিনের প্রথম দিকে কয়েকটি আয়াতে আল্লাহ পাক মুমিনদের বেশ কিছু গুণ, 10-এর বেশি গুণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে তারা লজ্জা স্থানের হেফাজতকারী, সুরক্ষাকারী। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীর সাথে, স্ত্রীর সাথে পুরুষরা আর মহিলারা স্বামীর সাথে। হ্যাঁ, এখানে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, হালাল ক্ষেত্র দিয়েছেন, হালাল রুজি দান করেছেন তাদেরকে। তো আল্লাহ পাক ইরশাদ করছেন যে ভোগবিলাসে মত্ত থাকে কাফেররা, আর তারা খায় দায় জন্তু জানোয়ারের মতো। শেষ পরিণাম কি হবে? কারণ তাদের দুনিয়া সম্পর্কে
ধারণা ঠিক ছিল না, আখেরাত সম্পর্কে তাদের কোনো বিশ্বাস ছিল না, বা কোনো কর্মতৎপরতা মেহনত ছিল না আখেরাতের ঘর সুন্দর করার জন্য। সেই জন্য ওয়ান্নার মাসওয়াল্লাহুম, জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা আল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন, কাইয়্যিন মানে অনেক, বহু বহু জনপদ রয়েছে বা ছিল। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন, বহু জনপদ, জনপদ মানে গ্রাম শহর যেখানে জনগণ বাস করে। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন, বহু জনবস্তি রয়েছে বা জনপদ রয়েছে। হে আশাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জনপদের অধিবাসীরা তোমার জনপদের অধিবাসীদের তুলনায় অনেক শক্তিশালী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনপদ কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান, জন্মভূমি কি ছিল? মক্কা। আল্লাহ বলছেন মক্কায় যেসব লোকেরা রয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, কুরাইশ বা মক্কার কাফের নেতারা, তাদের থেকে শক্তিশালী বহু গ্রামের লোকেরা ছিল, বহু শহরের লোকেরা ছিল। আমি তাদের সম্পর্কে কি করেছিলাম? আহলাকনাহুম, তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তোমার জনপদের লোকেরা আল্লাতী আখরাজাতকা, তারা তোমাকে বের করেছে তোমার শহর থেকে, মক্কা থেকে তোমাকে নির্বাসিত করেছে, বিতাড়িত করেছে। তাদেরকে শুনিয়ে দাও, আহলাকনাহুম, যারা এদের চাইতেও, তোমার বংশধর, তোমার গ্রামবাসী, তোমার শহরবাসী চাইতেও শক্তিশালী ছিল, তাদের বহু শহরকে আমি, বহু দেশকে ধ্বংস করেছি। আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, তখন তাদের কেউ সাহায্য করতে আসতে পারেনি। আমি যখন আদ সম্প্রদায়কে ধ্বংস করি, কোন সাহায্যকারী আসতে পারেনি। সামুদ সম্প্রদায়কে ধ্বংস করি, কোনো সাহায্যকারী আসতে পারেনি। লূত সম্প্রদায়কে ধ্বংস করি, কেউ সাহায্য করতে আসতে পারেনি। নূহ আলাইহিস সালামের জাতিকে যখন ধ্বংস করি, কেউ সাহায্য করতে আসতে পারেনি। এ তো দু চারটা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দেওয়ার জন্য, মানব জাতির সংশোধনের জন্য কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কিন্তু মানব জাতির ইতিহাসে এরকম বহু ঘটনা ঘটেছে, বহু গ্রাম, বহু দেশ, বহু শহর, বহু অঞ্চলকে আল্লাহ এইভাবে ধ্বংস করেছেন, যারা বড়ই শক্তিশালী ছিল মক্কার লোকদের চাইতেও। আল্লাহ পাক এতে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বাস দিয়েছেন, দুর্বল হয়ে যেও না, তোমার জন্য রাস্তা খুলব, তেমনি মক্কার মুশরিকদেরকে সতর্ক সাবধান করা হয়েছে, সাবধান হয়ে যায়, তোমাদের চাইতে বড় বড় শক্তিশালী ছিল কাফেররা, পাপিষ্ঠরা, গুনাহগাররা, তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়্যিনা লাহু সু'উ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আচ্ছা বলো তো, যেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে, বাইয়ানা মানে সুস্পষ্ট দলিল, এখান থেকে বয়ান বলে, বয়ান মানে সুস্পষ্টভাবে যার কথা বুঝতে পারেন সেটা হচ্ছে বয়ান। হাযা বায়ানুল লিন্নাস, আল্লাহ কোরআনে কারীম সম্পর্কে, এটা হচ্ছে মানব জাতির জন্য বয়ান, সুস্পষ্ট বাণী। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, আচ্ছা বলো তো, যেই ব্যক্তি তার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে, অর্থাৎ একজন মুমিন, বিশ্বাসী মুসলিম, যে আল্লাহ প্রদত্ত বিধান মোতাবেক জীবনযাপন করে, সে সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর রয়েছে, এলেমও আছে, জ্ঞান আছে, আর জ্ঞান মোতাবেক বিশ্বাস আছে, আর বিশ্বাস মোতাবেক আমল আছে। বিশ্বাস করার জন্য প্রথম জ্ঞান লাগবে, নলেজ লাগবে, এলেম আছে, আর এলেম যা আছে, যা শিখেছে তা বিশ্বাস করে, তার প্রতি ঈমান আছে, আর যার প্রতি ঈমান আছে তা মোতাবেক আমল করে, এই হলো আসল মুসলিম, সে হচ্ছে মুমিন। এই এক শ্রেণীর লোক, এই লোকেরা কি, বা এই ধরনের লোক কি কামান ওই ব্যক্তির মতো হইতে পারে, যুয়্যিনা লাহু সু'উ আমালিহি, যার জন্য খারাপ কাজগুলিকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, শয়তান সুসজ্জিত করে পেশ করেছে। হারাম খেতে ভালো লাগে, হারাম কাজ করতে ভালো লাগে, জেনা ভালো লাগে, হ্যাঁ, নামাজ ছেড়ে ঘুমাতে ভালো লাগে, শিরক কুফরি করতে ভালো লাগে, বিদআত করতে ভালো লাগে ইত্যাদি। কামান ওই ব্যক্তির মতো কি হইতে পারে, সেই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্পষ্ট দলিলের ওপর রয়েছে, ওই ব্যক্তির মতো কি হইতে পারে যার জন্য তার খারাপ কাজকে সুসজ্জিত করা হয়েছে। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং সেসব লোকেরা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, যারা কুপ্রবৃত্তির অনুসরণকারী আর খারাপ কাজকে ভালো লাগে তাদের করতে, তারা কি ওই ব্যক্তির মতো ভালো হইতে পারে, ওই ব্যক্তির মর্যাদা পেতে পারে যেই ব্যক্তি সুস্পষ্ট দলিল প্রমাণের উপর রয়েছে? তাহলে আল্লাহ পাক রব্বুল মানব জাতিকে তাহলে এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করেছেন। এক দল যারা
এলম আছে, ইমান আছে, আমল আছে, সুস্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, সেই মোতাবেক জীবনযাপন করে। আর এক দল যাদেরকে খারাপ কাজ ভালো লাগে, কুপ্রবৃত্তির অনুসরণ করে। দুই দল কি সমান হইতে পারে? আল্লাহ বলছেন কখনো সমান হইতে পারে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আচ্ছা বলো যারা জানে আর যারা জানে না, দুই দল সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। হ্যাঁ, তারপরে হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর যে দেখে চোখওয়ালা, দুটো কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের কাজ যারা করেছে, জাহান্নামের অধিবাসী আর জান্নাতি যারা, দুই দল কি সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। না দুনিয়াতে সমান, না আখিরাতে সমান। আল্লাহ পাকের কাছে সমান, না জ্ঞানবান মানুষের কাছে সমান, কখনো জ্ঞানবান মানুষের কাছে সমান নয়। সেই জন্য আপনি আপনার দুনিয়ার ক্ষেত্রে, আমরা সকলে পরামর্শ নিই, পরামর্শ নিই না? সকলের কাছে পরামর্শ নেব সমানভাবে? না, কখনো। আপনিও নেন না, আমিও নিই না। আমি আমার বংশের মধ্যে, আমার আত্মীয় স্বজনদের মধ্যে, আমার বন্ধুবান্ধব মহলে যাদের মনে করি যে তাদের পরামর্শ আমার জন্য নতুন দিগন্ত খুলতে পারে, আর যেগুলি হয়তো আমার চিন্তায় আসেনি, তার কাছে পরামর্শ নেব। আপনি ওই রকম জ্ঞানীদের কাছে পরামর্শ নেবেন। তাহলে পরামর্শের ক্ষেত্রে যেখানে আপনি পার্থক্য করছেন যে সবার কাছে সমানভাবে পরামর্শ নেওয়া যাবে না, এটা হচ্ছে ইসলাম। আর এই পরামর্শকে আরবিতে শুরা বলা হয়। তাহলে শুরা মানে গণতন্ত্র নয়, শুরা মানে গণতন্ত্র নয়, যেখানে জাহেল আর আলেম সমান, হ্যাঁ, আল্লাহর ওলি আর শয়তানের ওলি সমান, কাফের আর মুমিন সমান, সৎ আর অসৎ সমান, শিক্ষিত অশিক্ষিত সমান। এটা ইসলাম নয়। ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন। এক শ্রেণীর লোকেরা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে আজকাল মুসলিম সমাজের লোককে। আল্লাহ কোরআনে বলেছে গণতন্ত্রের কথা কোথায়? আমরহুম শুরা বাইনহুম, মুসলিমদের কাজ সম্পাদিত হয় মশওয়ারা, পরামর্শের মাধ্যমে। আরে মশওয়ারা কার কাছে নেই? নেবেন ফাসেকের কাছে, বেশ্যার কাছে পরামর্শ নিতে যাবেন যে আমার মেয়ের কার সাথে বিয়ে দেব? হ্যাঁ, কখনো নেবেন না। আপনি লম্পটের কাছে পরামর্শ নেবেন যে ভাই আমি কোথায় বিয়ে করব? কখনো পরামর্শ নেবেন না। তাহলে এইভাবে এক শ্রেণীর লোকেরা কোরআন এবং হাদিস কিছু শিখেও তারা মুসলিম জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তাদের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক জান্নাতের কথা উল্লেখ করেছেন, জান্নাতের নহরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের বিবরণ। এখানে মাসাল মানে হচ্ছে গুণাবলী বা বিবরণ, মাসাল মানে দৃষ্টান্ত শাব্দিক অর্থ, কিন্তু এখানে তাফসীর মাসালের হচ্ছে সিফাতুল জান্নাহ। মাসালুল জান্নাহ মানে সিফাতুল জান্নাহ। জান্নাতের গুণাবলী হচ্ছে আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতের প্রতিশ্রুতি করা হয়েছে আল্লাহ ভীরুদের সাথে, সংযতদের সাথে, পাপমুক্তদের সাথে। মুত্তাকুন মানে যারা বেঁচে থাকে গুনাহ থেকে, তাদের সাথে। গুনাহ মানুষের হয় দুই দিক থেকে। এক, আল্লাহ যা নিষেধ করেছেন তা করলে বা তা বললে, আল্লাহ যা বলা নিষেধ করেছেন, করা নিষেধ করেছেন, তা করলে বা বললে গুনাহ হয়। আর গুনাহ আল্লাহ যা করতে বলেছেন তা না করলে, তাই না? তাই মুত্তাকি শুধু পাপ থেকে, মানে যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সেগুলি থেকে বাঁচলো, আর যেগুলি আদেশ করে সেগুলি করলো না, মুত্তাকি হইতে পারবে না। অর্থাৎ আরো খুলে যদি বুঝতে চান, এভাবে বুঝতে পারেন, একটা লোক জিনা করে না, এই দিক থেকে চরিত্র নষ্ট করে না। একটা লোক হারাম খায় না, একটা লোক কারো বেইমানি করেন না, এক পয়সা কারো কাছ থেকে ধার নিয়ে মেরে খায়নি বা কোনো রকম মেরে খায়নি, কিন্তু নামাজ পড়ে না। কি বলবেন মুত্তাকি? কখনো মুত্তাকি না। কিন্তু আমাদের জাহেলি সমাজে লোকটা খুব ভালো, খুব ভালো লোক, কারো কাঁচা আইলে পা দেয় না। কাঁচা আইলে বুঝেন তো, আমাদের দেশে বলে কারো কাঁচা আইলে পা দেয় না, খুব ভালো লোক। আর ওর সাথে যদি খুব ভালো বলনেওয়ালা হয় তাহলে বলে শুধু নামাজটা পড়ে না, সবই ভালো, শুধু নামাজটা পড়ে না, কিছুই করে না। কি কাজে আসবে এইসব? কোনো কাজে আসবে না। যেমন শুধু নামাজ পড়ে আর আখলাক চরিত্র গঠন না করে মুসলিম হওয়া যাবে না, আল্লাহর কাছে রেহাই পাওয়া যাবে আল্লাহর আযাব থেকে, তাহলে শুধু আখলাক চরিত্র দিয়ে রেহাই পাওয়া যাবে না যদি নামাজ না থাকে। সুতরাং মুত্তাকিকে যেই ব্যক্তি আল্লাহ পাকের আদেশগুলি পালন করে, ফরজ ওয়াজিব পালন করে, আর মুত্তাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি হারাম নাজায়েজ কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আর তারপরে নিজের তাকওয়াকে আরো বৃদ্ধি করার জন্য সুন্নত মুস্তাহাব কাজ বেশি বেশি করে, অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকে, সন্দেহের ঊর্ধ্বে থাকে, সংশয়ের ঊর্ধ্বে থাকে, যেখানে দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে আমি যাব না।